আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আরো একটি পার্ট বা আরো একটি ক্যাম্পেইন। ইতিমধ্যে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ৩ টা ক্যাম্পেইন শেষ করে ফেলছি। অ্যাওয়ারনেস দেন হলো এনগেজমেন্ট অ্যান্ড ট্রাফিক। আজকের ক্যাম্পেইনটি হলো আ লিড ক্যাম্পেইন, লিড। আমরা একটু ছোট্ট করে একটু হালকা একটু কথা বলে নেই লিড নিয়ে, তারপরে বিস্তারিত একবার স্ক্রিন শেয়ার করে দেখার ট্রাই করব। লিড জিনিসটা কি, লিড ক্যাম্পেইন কি, কিভাবে কাজ করে। লিড জেনারেশন বা লিড ক্যাম্পেইন এটা ফেসবুকে অথবা ইনস্টাতে আপনি রান করতে পারবেন ক্যাম্পেইনটা। বুঝতে পারতেছি ওয়ার্ডটাই একবার চেনা পরিচিত, লিড জেনারেশন অর্থাৎ লিড কালেক্ট করা। এই লিড কালেক্ট করার জিনিসটা আমরা অনেক আগে থেকে পরিচিত, সেটা হলো ম্যানুয়াল লিড কালেকশন। যেমন এখনও অনেকে আমাকে নক দেয়, আকবর ভাই আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি লিড জেনারেশন কাজটা শিখান? তার মানে এই কাজটা একটা আলাদা একটা কাজ ছিল, কিন্তু সেইটা ধীরে ধীরে ওই ডাইনাসরের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ আগে ফ্রিল্যান্সারদের বায়াররা অনেক অনেক টাকা দিয়ে হায়ার করা লাগতো, প্রতিটা লিডের জন্য অনেক বেশি টাকা দেওয়া লাগতো, ম্যানুয়ালি তারা পরিশ্রম করে করে বিভিন্ন টুল ফুল ইউজ করে তারপর লিডটা এনে দিত। বাট বর্তমানে যুগ এতটাই স্মার্ট হয়েছে, আপনি একটা ক্যাম্পেইন রান করে দিবেন, কিছু ডলার খরচ করবেন, আপনি ঘুমাই থাকবেন, আপনার বায়ারও ঘুমাই থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডাটা ডাটা কি সুন্দর অরিজিনাল ডাটাগুলো ভরে আছে আপনার ফিল্ডে, আপনার কি বলে রাখি শিটে। সো এতটাই স্মার্ট হয়ে গেছে এখন। লিড জেনারেশন আগের মতো ম্যানুয়ালি করতে হয় না, অত বেশি পরিশ্রম করতে হয় না। কাঙ্ক্ষিত লিডগুলো পেতে হলে আপনার প্রফেশনালি সুন্দরভাবে আপনার অডিয়েন্সের মাইন্ড বুঝে বা অডিয়েন্সের ডেমোগ্রাফিক্স, জিওগ্রাফি অথবা এজ, জেন্ডার এই বিষয়গুলো যদি ফুলফিলভাবে ফুলফিলভাবে আপনি ক্যাম্পেইনটা ডিজাইন করতে পারেন 100% সলিড ডাটাগুলো পরিশ্রম ছাড়া ইনশাল্লাহ আপনার ডাটা বক্সে চলে আসবে। সো লেটস সি আমাদের বায়াররা যদি আপকামিং বায়াররা যদি কোনো বায়ার যদি বলে যে আমার অমুক কাজের উপরে লিড চাই বা ওই ধরনের লোকগুলোর লিড চাই, তাহলে আমরা কিভাবে লিড ক্যাম্পেইনটা সুন্দরভাবে পরিপাটি করে রান করে দিতে পারি আজকে হলো আমাদের সেই টপিকটি। অলরাইট, আমরা এবার যাবো হলো স্ক্রিন শেয়ারে। আমরা এখান থেকে ক্লিক করবো 9 ডটসে, দেন এখান থেকে যাবো হলো অ্যাডে। এই জায়গাগুলোতে আমরা বেশি একটা সময় নষ্ট করতেছি না, কারণ এটা আমরা সবাই জানি যে অ্যাডস ম্যানেজারে কীভাবে যেতে হয়। এই জায়গাটাতে আপনার বিভিন্ন ইতিহাস থাকতেই পারে অ্যাড অ্যাকাউন্টে, কিন্তু আমি ডিলিট করে দিই পার্সোনালি, কারণ যেন একবারে ফুল ফ্রেশ দেখা যায় আর কি অ্যাকাউন্টটা। বাট যদি আপনার এখানে কোনো ক্যাম্পেইন থাকে, ডিলিট করার কোনো দরকার নাই, কারণ এরকম থাকবে। আমি যদি 50-100টা বায়ারের জন্য কাজ করি, তাহলে এখানে ফাইল থাকবে, এটা স্বাভাবিক বিষয়, ডিলিট করিয়েন না, কারণ আগামীতে বায়ারকে দেখানো লাগতে পারে। হ্যাঁ, এই জন্য ক্যাম্পেইন ডিলিট করেন না ভুলো। আচ্ছা, অলরাইট, চলুন আমরা নতুন ক্যাম্পেইন, যে কোনো নতুন ক্যাম্পেইন ডিজাইন করতে হলে অথবা যে কোনো নতুন ক্যাম্পেইন তৈরি করতে হলে কোথায় ক্লিক করতে হবে? অ্যাজ ওয়েল এখান থেকে ক্রিয়েট বাটনে লেটস ক্লিক অন ক্রিয়েট বাটন। অ্যান্ড দেন এখানে আমাদের ফেসবুকে রাইট নাও বর্তমান 2024 সালের লাস্টের দিকে আছে আমরা। এই পর্যায়ে ক্যাম্পেইন আছে 6টা, আগামীতে যদি বাড়ে সেটা দেখা যাবে, বাট বর্তমানে 6টাই থাকে ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইতিমধ্যে শেষ, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন এটাও শেষ, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাও শেষ। আজকে আমরা শেখার ট্রাই করবো লিডস, তারপর আর 2টা থাকবে। হ্যাঁ, ওকে। লিডস ক্যাম্পেইন, এটা নিয়ে আমি ছোট্ট একটু হিন্স দিছিলাম ইন্ট্রোতে। এবার চলেন আরও বিস্তারিত জানি, তারপর আমরা ক্যাম্পেইনটা শুরু করবো। এনিওয়েজ, বিস্তারিত বলতে অত বিস্তারিত দরকার নেই, কারণ বিস্তারিত আমরা জানি এমনিতেই। আমরা যদি একটু ফেসবুকে কি বলছে সেটার দিকে তাকাই, ক্যাম্পেইনের নাম হলো লিডস। এখন লিডস এই কথাটা ফেসবুকে এক লাইনে আপনাকে এক্সপ্লেনেশন করে দিছে, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, শেষ। তুমি তোমার বিজনেস, তুমি বলতে আপনার বাইরের কথা বলতেছে, অথবা আপনার নিজে লাগলে ধরেন নিজেরই। কালেক্ট কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, আপনার বিজনেসের জন্য, আপনার যে কোনো বিজনেস অথবা সার্ভিস অথবা ব্র্যান্ডের জন্য যদি কোনো লিডস লাগে, তাহলে আপনি তাদের এই ক্যাম্পেইনটা ইউজ করতে পারেন। এই ক্যাম্পেইনটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই ক্যাম্পেইন যদি আপনি তৈরি করেন অথবা রান করেন, তাহলে আপনার কি কি লাভ হবে? গুড ফর ফার্স্ট ওয়ান, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফর্মস, অর্থাৎ আপনি যে কোনো ফর্ম ফিল আপ করাতে পারবেন। যেমন আমরা এই যে মিট আপের ফর্মটা দিলাম, মিট আপের ফর্মটা ফিল আপ করলে কী হবে? আপনার নাম, আপনি কত টাকা পে করছেন, আপনি কোন জায়গা থেকে আসতেছেন, সব কিছু আমি পেয়ে যাচ্ছি না ডাটাটা অটোমেটিক। সেম থিংস যে কোনো ফর্ম ফিল আপ করালে মানুষকে দিয়ে বা কাস্টমারকে দিয়ে, কাস্টমার কি চায়, তার নাম কি, তার ঠিকানা কি, তার তার ইমেল কি, তার ফোন নাম্বার কি, সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন একটা ফর্মের মাধ্যমে। তারপরে মেসেঞ্জার্স অ্যান্ড ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সকে মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামও আপনি চাইলে ড্রাইভ করতে পারেন। অর্থাৎ কেউ একজন প্রোডাক্ট কিনবে অথবা কেউ একজন ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের উপরে, যে ভাই আমার তো ওই প্রোডাক্টটা লাগবে। তো নক দিল, নক দেওয়ার পরে বলতেছেন হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিন, দেন আমরা আপনার ঠিকানা মতো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পৌঁছে দিব। তার মানে লিডটা কোথায় পেলেন? ইনবক্সে পাইছেন, ফর্মে পাননি, ফর্মে উনি ফর্ম ফিল আপ করেননি বা আপনি আপনি নিজে চাননি, তাহলে আপনার জন্য অনেক অনেক অপশন আছে লিড নেওয়ার জন্য। ফার্স্ট ওয়ান ইজ ইনস্ট্যান্ট ফর্ম, যদি আপনি কোনো ফর্ম দেন, ফর্মটাতে তার নাম ঠিকানা সব লিখে দিল, অথবা
মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামেও আপনি চাইলে তাদের লিডগুলো নিতে পারেন। কিভাবে? একটু আগে বললাম, তারা নক দিবে, আপনি তাদেরকে বলবেন, স্যার আপনি যদি রিয়েলি প্রোডাক্টটা নিতে চান বা সার্ভিসটা নিতে চান, দেন আপনারা এই তথ্যগুলো দিয়ে দেন, আমরা এখান থেকে তথ্যটা কপি পেস্ট করে আমাদের ডাটাবেসে রাখতেছি, দেন আপনার অমুক তারিখের ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন। এইভাবেও লিড কালেক্ট করা পসিবল। কনভার্সনস, কনভার্সন মানে হলো কনভার্ট হওয়া। ধরেন একজন মানুষ বা একজন না, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার অ্যাডটা যাবে, কারা কাদের সামনে যাবে? যারা অচেনা, সে আপনাকে চিনতো না, আপনিও তাকে চিনতেন না, কিন্তু অ্যাডের থ্রুতে তারা অচেনা মানুষ থেকে আপনার কাস্টমারে রূপান্তর হতে পারে, যেটাকে এক কথায় বলা হয় কনভার্সনস, অর্থাৎ কনভার্ট হওয়া, এজ এ কাস্টমার হিসেবে কনভার্ট হওয়া। এভাবে কনভার্টও করা পসিবল ইয়ের মাধ্যমে, লিডারের মাধ্যমে, বা কনভারসেশন বলতে পারি। কনভার্সন অথবা কনভারসেশন দুইটাই দুইটাই হতে পারে। এখানে লিখছে কনভার্সন, অর্থাৎ মানে রূপান্তর হওয়া, রূপান্তর হওয়া, একজন অচেনা মানুষ থেকে আপনার একজন কাস্টমারে রূপান্তর হওয়া, এটা পসিবল হলো লিডারের মাধ্যমে। আরও ক্যাম্পেনের মাধ্যমে পসিবল, বাট লিডের ক্ষেত্রেও এই স্পেশালিটিটা আছে, তারা উল্লেখ করে দিছে। এরপরে কলস, কলসও পাওয়া সম্ভব। অনেকে লিড দিতে, অনেকে তাদের লিডস বা পরিচয় দিতে পারে যে কোনো ফর্মের মাধ্যমে, অনেকে দিতে পারে সরাসরি ইনবক্সে এসে, অনেকে দিতে পারে সরাসরি কল দিয়ে। কল দিয়ে আপনাকে অর্ডার করতে পারে যে স্যার আমার একটা অর্ডার আছে, এটা কনফার্ম করুন, আমার নাম টাম লিখেন, নোট করেন, আমি এই প্রোডাক্টটা চাই। সো এইভাবে কলের মাধ্যমে লিড পাওয়া পসিবল। তার মানে এই হলো আমাদের বেনিফিটসগুলো। এবার লেটস সি এই ক্যাম্পেইনটা কীভাবে রান করে। প্রথমত অ্যাডস ম্যানেজারে আসতে হবে, দেন এখান থেকে যেই ক্যাম্পেইনটা আপনি রান করবেন সেই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম অ্যান্ড দেন গো টু দ্য কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আমরা মোটামুটি জানি যে এখানে বর্তমানে দুইটা অপশন থাকে। একটা হলো ফেসবুকের এআই সিস্টেম দিয়ে, মানে আপনি পরিশ্রম কম করে ফেসবুককে কাজে লাগিয়ে বা ফেসবুকের এআই সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি ক্যাম্পেইনটা সাজাতে পারেন অথবা বানাতে পারেন, অথবা ম্যানুয়ালি নিজে পরিশ্রম করে বাইরের সরি কাস্টমারদের লোকেশন টোকেশন যা আছে সব নিজে ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন। সো আমরা বর্তমানে ম্যানুয়ালি করব, কারণ আমরা মার্কেটার, আমরা খুব ভালো করে জানি যে একটা ক্যাম্পেইন ম্যানুয়ালি কীভাবে সাজাতে হয়, গোছাতে হয়, আহ, সুন্দরভাবে পরিপাটি করে রান করতে হয় বা পাবলিশ করতে হয়। সো আমরা এআই সিস্টেমকে দেওয়ার কোনো দরকার নাই, কারণ এআই আমাদের মতো করে করতে পারবে না। আচ্ছা, ম্যানুয়াল, দেন আমরা আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমাদের অডিয়েন্সের কি অবস্থা? মাশাআল্লাহ 250। ওকে, এই হলো মূলত আমাদের আজকের ক্যাম্পেইনটা সাজানোর জন্য 3টা পেজেস, যেগুলো বর্তমানে খালি আছে, এগুলো আমাদের মানে ফিল আপ করতে হবে। ব্যাস, আজকের কাজটা হলো বা ক্যাম্পেইনটা তৈরি করতে হলে একটাই লক্ষ্য, সেটা হলো ফেসবুকের তরফ থেকে আমাদেরকে 3টা পেজ দিছে, 3টা পেজে নির্দিষ্ট পরিমাণ যতগুলো ডাটা চাবে সেই ডাটাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে দিতে হবে, যেন আমরা ডাটা পাই, বা যেন আমাদের আমাদের ক্যাম্পেইনটা যাদের সামনে যাবে তারা যেন 100% ফর্মটা ফিল আপ করতে বাধ্য হয়। ওই ধরনের অ্যাট্রাকটিভ ক্যাম্পেইন আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, 3টা পেজেস আছে। So, আমরা গত 3টা ক্যাম্পেইন আমরা যেভাবে শুরু করতাম, যে 3টা পেজের নামগুলো আগে দিয়ে নিতাম, অ্যাজ লাইক মার্জিন করতাম, পেজেসগুলো একটু মার্জিন করে নেই। সো নিউ, আচ্ছা অথবা এভাবে দিতে পারি, লেটস ক্যাম্পেইন ফর, ওকে, ফর পেস্ট। এক নম্বর পেজের নামটা এক নম্বর পেজের নামটা দিয়ে নিলাম। তারপরে চলো নাম্বার 2 নম্বর পেজের নামটাও দিয়ে নেই। এটা চাইলে আপনি এক নাম্বার মানে এক একটা পেজের কাজ করে শেষ করে করে নেক্সট এসেও দিতে পারেন, কিন্তু আমরা আগে নামগুলো দিয়ে নিচ্ছি। ওকে, 3টা পেজের নাম দেওয়া শেষ। এবার আমরা চলে আসি, না এটা তো দেওয়া হয়নি। ওকে, চলো আমরা এক নাম্বার পেজে চলে আসি। আচ্ছা, লিপিড নেওয়ার দরকার নেই, বা অনেকে জানেন যে আছে ক্যাম্পেইন, তো ক্যাম্পেইন সব কমন না, সব কমন হতে পারে প্রথম পেজে, সেকেন্ড পেজ সেকেন্ড পেজে ভিন্নতা আছে, থার্ড পেজে তো আছে মাস্ট বি। লিড ক্যাম্পেইনটা একটু গুরুত্বপূর্ণ থাকে, কারণ লিডে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কার্যক্রম থাকে, এজ লাইক ফর্ম টর্ম বানানো, যেটা আপনি কখনো এঙ্গেজমেন্ট ক্যাম্পে দেখেননি, কখনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখেননি, হ্যাঁ, কখনো ট্রাফিক ক্যাম্পেইনে দেখেননি, যেটা স্পেশালি লিড ক্যাম্পেইনে থাকে। সো এই জন্য ধৈর্য সহকারে দেখতে থাকেন, এটা অন্যান্য ক্যাম্পেইনে আনএভেলেবল থাকে, নতুন নতুন নতুনত্ব থাকবে, স্বাভাবিক বিষয়। এনিওয়েজ, ফার্স্ট পেজ, এক নাম্বার পেজ আমরা আগে থেকে জানি, তেমন স্পেশালিটি তেমন কিছু নেই, তবুও আমি একটু শর্টলি এক্সপ্লেনেশন করে দিই। হুম, প্রথম হলো নেম, ক্যাম্পেইন নেম, এটা ক্যাম্পেইন নামটা আগে দিয়ে নিলাম। তারপর হলো স্পেশালিটি, আপনার যদি এমন কোনো স্পেশালিটি, মানে এমন কোনো ক্যাটাগরি থাকে বায়ারের, যেটা হলো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে, অ্যাজ লাইক আপনি কেমনে বুঝবেন যে বায়ারটা স্পেশাল
স্পেশাল ক্যাটাগরির ভিতরে কিনা। আপনি এখান থেকে এই যে ক্যাটাগরিজের নিচে যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করেন, তাহলে এখানে যে ক্যাটাগরিগুলো পাবেন এইগুলোর ভিতরে যদি আপনি অ্যাড রান করেন অ্যাজ লাইক ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল, অথবা হলো এমপ্লয়মেন্ট, অথবা হাউজিং, অথবা সোশ্যাল ইস্যুস বা ইলেকশনস বা পলিটিক্স, এই ধরনের যদি কোনো টপিকস হয়, তাহলে আপনি যে ক্যাম্পেইনে রান করেন টিকটা আগে দিয়ে নেবেন, তারপরে ক্যাম্পেইনে রান করবেন। আর যদি এমনটা হয় যে না, আমার বায়ারের এই ধরনের একটা প্রোডাক্টও না, তাহলে ফিজিবিলিটি এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই। ফার্স্ট থিং ইজ এটা শেষ। তারপরে ক্যাম্পেইনের গোল যদি আপনি চেঞ্জ করতে হয়, মতামত চেঞ্জ হয় যে না আমার বায়ার লিড বলেনি, আমার বায়ার বলছে হলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে, তাহলে সেটার মতামতটা আপনি চাইলে এখনও চেঞ্জ করতে পারেন এডিটে ক্লিক করে। আমরা চেঞ্জ করবো না। তারপর বাজেটটা, ক্যাম্পেইনের বাজেটটা মূলত যে কোনো দুইটা সেকশনে দেওয়া যায়। বাজেটটা আপনার ক্যাম্পেইনের কত কত টাকা আপনি খরচ করবেন সেটা দুইটা পেজে দেওয়া যায়, হয়তোবা ফার্স্ট পেজে নয়তোবা সেকেন্ড পেজে। সো আমরা অ্যাজ ওয়েল ফার্স্ট পেজে কিছু দিই না, ফার্স্ট পেজে না দিয়ে আমরা সেকেন্ড পেজে বাজেটটা বলে দিই, যে কোনো এক জায়গায় বললেই হয়। এরপরে এবি টেস্ট, এটা আমাদের বেসিক লেভেলের ক্যাম্পেইনগুলোতে কখনোই কাজে লাগে না। এটা লাগে হলো আমাদের অ্যাডভান্স লেভেলের কোনো ক্যাম্পেইন, অর্থাৎ বায়ার যদি অনেক বড় বা লং টাইমের বা বিগ বাজেটের কোনো ক্যাম্পেইন রান করতে যায়, সেক্ষেত্রে টেস্ট পারপাসে এবি টেস্টের ক্যাম্পেইনগুলো রান করতে হয়। বিগিনিং মানে মোমেন্ট আমাদের দরকার নেই, যদি প্রয়োজন হয় সেটা আমরা আমাদের এই যে সিরিজটা চলতেছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের লাস্টের দিকে আমরা শেখার ট্রাই করবো যে এবি টেস্ট কিভাবে রান করে। বর্তমানে দরকার নেই। ওকে, অলরাইট, লেটস জাম্প টু দ্য সেকেন্ড পেজ। ফার্স্ট পেজে তেমন কিছু ছিল না, এটা আমরা আগে থেকে জানি যে ফার্স্ট পেজে তেমন কিছু থাকে না। এভরি ক্যাম্পেইনস, যে কোনো ক্যাম্পেইনসে প্রথম পেজে একবারে সাদামাটা থাকে। সেকেন্ড সেকেন্ড পেজ, এবার আমাদের ক্যাম্পেইন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে সেকেন্ড পেজে। নাম্বার ওয়ান, অ্যাডসেট নেম, অর্থাৎ ক্যাম্পেইনের নামটা আমরা আগে দিয়ে নিছি, তাই না? এখানে আমাদের কোনো কাজ নেই। এরপরে সেকেন্ড পেজের তারপরের কাজটা হলো কনভার্সন। আপনার কনভার্সনটা কোথায় হবে, অর্থাৎ আপনার যে অডিয়েন্সরা র্যান্ডমলি অনেক বেশি মানুষের সামনে নেবেন আপনার ক্যাম্পেইনটা বা আপনার অ্যাডটা, তাদের ভিতর থেকে যারা কনভার্ট হতে চাইবে, হ্যাঁ, যে ইয়েস আমি ডাটাটা দিতে চাই, আপনি সেই ডাটাটা কোথায় গ্রহণ করবেন সেটাকে বলা হয় কনভার্সন, অথবা নিচে ছোট্ট করে লেখা আছে কনভার্সন লোকেশনস। ক্লিয়ার না? আপনি আপনার কনভার্সনটা কোথায় নিতে যাচ্ছেন, কোন ফোল্ডারে অথবা কোন ডেস্টিনেশনে। ফার্স্ট ওয়ান, ওয়েবসাইট। আপনার যদি এমনটা হয় যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটা ইউআরএল আপনি দিয়ে দিবেন, সেই ওয়েবসাইটে গেলে র্যান্ডমলি সেখানে একটা ফর্ম দেওয়াই আছে, আমাদেরও আছে। আমাদের এই ক্যাটাগরিতে কেউ যদি ভর্তি হয়, ভর্তির ওখানে কিন্তু একটা সেকশন থাকে যে পেমেন্ট করে ফর্ম ফিল আপ করুন। তার মানে ওখানে উনি ফর্মের ভিতরে তার নামটা লিখে দিলে আমরা বা আমাদের টিমে যারা আছে তারা ফর্মগুলো চেক দিয়ে বুঝতে পারে যে ইয়েস উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। সো তার মানে বিভিন্ন ওয়েবসাইটে ফর্মটা এমনি তো ডিজাইন করা থাকে কিছু কিছু ওয়েবসাইটে, তার মানে তার সেই ওয়েবসাইটের আপনার বায়ারের ওয়েবসাইটে যদি ইউআরএলটা আপনি বসিয়ে দেন ক্যাম্পেইনের ভিতরে, তাহলে তারা সেই ফর্মে যাবে, মানে তারা সেই ল্যান্ডিং পেজ ভিউ করার পরে সেখানে দেখবে যে একটা ফর্ম ফিল আপের অপশন দেন, ফর্ম ফিল আপের অপশন দেন, সেখান থেকে ফর্মটা ফিল আপ করে দিবে। একবারে ইজি কথা। হ্যাঁ, ওয়েবসাইটে যাবে, সেখানে কিছু তথ্য দেখবে, তথ্যের ভিতরে একটা ফর্মের বাটন থাকবে, সেখান থেকে ফর্মটা ফিল আপ করে দিবে। বায়ারের সেই ফর্মে যারা ফর্ম ফিল আপ করবে সেই ডাটাগুলো তিনি কাঙ্ক্ষিত যে কোনো একটা স্প্রেডশিট অথবা যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে। এটা হলো ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, ওয়েবসাইট অ্যান্ড কলস যদি আপনার দুইটা হয়, গোল যদি দুইটা হয় ইন দ্য সেম টাইম, যে আমি ওয়েবসাইট বা ফর্ম চাই আবার মানুষের যেন আমাকে কলও দেয়, এই যে বোথ ইওর ওয়েবসাইট অ্যান্ড কলস, যদি এমনটা হয় তাহলে আপনি সেকেন্ডে দিতে পারেন। এরপরে ইনস্ট্যান্ট ফর্মস, অনলি ফর্মস, যদি আপনি চান যে না আমি নিজে আমি নিজে ম্যানুয়াল একটা ফর্ম বানিয়ে দিব, আহ, এই ক্যাম্পেইনের ভিতরে ফর্ম বানানোর একটা অপশন আছে, আমরা থার্ড পেজে গেলে দেখবো। সো আমি নিজে একটা ফর্ম বানিয়ে দিব, সেখানে মানুষে ফর্মটা ফিল আপ করবে, যদি এমনটা হয় তাহলে আপনার এটা চুজ করতে হবে। ইনস্ট্যান্ট ফর্ম, জেনারেট লিডস জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল আউট আ ফর্ম, যদি আপনার একটা ফর্ম থাকে মানুষদেরকে সেই ফর্মটা শো করাবেন, অ্যান্ড দেন তারা সেই ফর্মটা ফিল আপ করবে, যদি আপনি এমনটা চান। উইথাউট ওয়েবসাইট ছাড়া যদি আপনি চান, তাহলে আপনি চাইলে এটাও দিতে পারেন। এরপরে মেসেঞ্জার জেনারেট লিডস বাই স্টার্টিং চ্যাটস ইন মেসেঞ্জার। বলছিলাম না ক্যাম্পেইনের শুরুতে, একবারে সহজ সাদামাটা কথা, সেটা হলো জেনারেট লিডস বাই স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার, অর্থাৎ আপনি চাইলে অডিয়েন্সের লিড আপনি কালেক্ট করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে। এখন বলুন যে ভাই মেসেঞ্জারে তো কোনো ফর্মের অপশন থাকে না, সেটাও এখানে বলে দিছে। স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার, প্রথমে চ্যাট শুরু করবেন, হ্যালো হাই, হ্যালো স্যার, কিভাবে আপনাকে হেল্প করতে পারি, ভাই আমার আমার একটা প্রোডাক্ট লাগবে, এই প্রোডাক্টটা লাগবে। এখন আপনি বলতে পারেন, দামটা যখন ক্লিয়ার হবে বা উনি যখন শিওর হবে যে নিবে, এবার তাকে আস্ক করতে পারেন জি আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো একটু লিখে দেন, আগামী 2 থেকে 3 দিনের ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি। তার মানে এভাবেও ডাটা কালেক্ট করা বা লিড কালেক্ট করা পসিবল। এরপরে ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার্স,
দুইটা দুইটা বিষয় আগে আমরা পেলাম দুইটা, এই যে এখানে একটা দুইটা অপশন ছিল না, একই সাথে দুইটা ইনফরমেশন পাওয়ার উপরে একটা অপশন ছিল কিন্তু ওয়েবসাইট অ্যান্ড কলস, আর এখানে একটা দিছে ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার্স। অর্থাৎ আপনি যদি চান যে যাদের ভালো লাগবে তারা মেসেঞ্জারে নকটক দিবে, সেখানে টাকা দিবে, অথবা চাইলে আমার ইয়াতেও করতে পারবে, ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে সেটাও ফিল আপ করতে পারবে। আচ্ছা, এরপরে ইনস্টাগ্রাম। এরপরে ইনস্টাগ্রাম এটা একবার হুবহু মেসেঞ্জারের মতো, এটা মেসেঞ্জার ছিল না, এই যে এটা। সো দুইটা দুইটা ইনবক্স ডিফারেন্ট, মেসেঞ্জারের ইনবক্স একরকম আর ইনস্টার ইনবক্স আরেক রকম। ভিন্নতা এতটুকু, অথবা আরেকটা ভিন্নতা হতে পারে যে বায়ার মেসেঞ্জার পছন্দ করে না, বিদেশি বায়ার, তিনি সবসময় ইনস্টাতে থাকে। সো তার তিনি চাচ্ছে যে না না না, আমার মানুষগুলো মেসেঞ্জারে নক করলে আমি সেখানে ইনঅ্যাক্টিভ থাকি, তুমি আমার মানে ডেস্টিনেশনটা অ্যাডের ভিতরে ডেস্টিনেশনটা তুমি ইনস্টাতে দাও। যার কারণে ফেসবুকে মাল্টিপল মাল্টিপল অপশনস কাজে লাগুক, আপনার কাজে লাগুক বা না লাগুক দিয়ে দেয় মাল্টিপল অপশন। মেসেঞ্জার ইনস্টা দুইটাই দিয়ে দিছে, এবার যা যেটা ভালো লাগে, বুঝতে পারছেন? সো মেসেঞ্জার ইনস্টার ক্ষেত্রে একবার হুবহু সেম জিনিস, জেনারেট লিডস বাই স্টার্টিং চ্যাট অন ইনস্টাগ্রাম। অর্থাৎ ইনস্টাগ্রামেও মানুষ আসবে, চ্যাটিং শুরু করবে, দেন আপনি আপনার লিড কালেক্ট করবেন। এরপরে আরো দুটো অপশন, কলস জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু টু কল ইউর বিজনেস এনিওয়েজ। আপনি যখন একটা তৈরি করবেন সেখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার বিজনেস ফোন নাম্বার, সেখানে মানুষ কল দিবে, কল দিয়ে এই তো প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি নিজে থেকে বলবেন যে স্যার আপনার নামটা যেন কি, আপনার কোথায় যাবে প্রোডাক্টটা, অ্যান্ড দেন এই তথ্যগুলো নোট আউট করে নেবেন কলের মাধ্যমে, ডিরেক্ট কলে। হ্যাঁ, এভাবে যদি চান বা আপনার ভাইয়ার যদি এভাবে চায় তাহলে এটা চুজ করতে পারেন। এরপরে লাস্ট ওয়ান, অ্যাপ জেনারেট লিডস থ্রু ইউর অ্যাপ। অবশ্যই এই ধরনের অ্যাপও থাকে, বর্তমানে মোবাইল অ্যাপ খুবই জনপ্রিয়। যে কোনো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, কারণ ওয়েবসাইট থেকে মোবাইলটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি। সো এই জন্য অনেক সময় অ্যাপ্লিকেশনও বায়ার বলতে পারে যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে মানুষের লিড বা তাদের ডাটাগুলো প্রোভাইড করবে। এখন এইখানে একটা ক্রস মার্ক দেওয়া আছে বা আমার এটা অ্যাভেলেবল না, এটা অ্যাভেলেবল না থাকার একবার একবার সিম্পল রিজন, সেটা হলো আমার এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা, এটার সাথে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বর্তমানে ইন্টাগ্রেশন বা লিঙ্ক আপ করা নেই। আপনাদের বায়ারে যখন থাকবে এটা লিঙ্ক আপ করা বা অ্যাড করা 100% এটাও কাজ করবে, অ্যাভেলেবল ভাবে কাজ করবে। ওকে, চলেন এখান থেকে কনভার্সন কনভার্সন লোকেশন এখান থেকে একটা দিতে হবে। সো আপনার বায়ারের গোল অনুযায়ী বা তার লক্ষ্য অনুযায়ী এখান থেকে একটা চুজ করতে হবে। আমরা এখান থেকে দিব হলো আজকে ইনস্ট্যান্ট ফর্মটা। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্ম অর্থাৎ শুধু ফর্ম ফিল আপ করানো, ম্যাক্সিমাম বায়ারদের গোল এটাই থাকে। ইভেন এখানে একটু কাজও আছে আমাদের, যে ফর্মটাতে সিলেক্ট করবো, ফর্মটা তৈরি করতে হয় কীভাবে সেটা আমরা দেখবো 3 নাম্বার পেজে গিয়ে। সো একটু একটু হায়ার লেভেলের আমরা এটা চুজ করবো, বাকিগুলো প্রায় সিমিলার। যদি আপনি দেন ওয়েবসাইট দেন তাহলে আপনার কী করতে হবে, ওয়েবসাইট দিলে একটাই কাজ করতে হয়, সেটা হলো 3 নাম্বার পেজে গিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হয়। যেমন ট্রাফিক অ্যাডে আমরা একটা ইউআরএল দিলাম না ওয়েবসাইটের, সেই রকম একটা ইউআরএল, ওই রকম একটা ইউআরএল দিয়ে দিতে হবে বায়ারের কাঙ্ক্ষিত পেজ বা ল্যান্ডিং পেজ ইউআরএলটা। শর্ট কাজ। যদি আপনি মেসেঞ্জার অথবা ইনস্টা চুজ করেন, আগে থেকে বলে দিচ্ছি, কারণ অনেকে বলবেন যে ভাই আপনি একটা দেখাচ্ছেন বাকিগুলো দেখালেন না, বাকিগুলো ইজিয়ার, যার কারণে মুখে বলে দিচ্ছি। ইনস্টা অথবা যদি মেসেঞ্জার হয় তাহলে কি করবেন, 3 নাম্বার পেজে গিয়ে আপনাকে আস্ক করবে কিন্তু যে তোমার ইনস্টাগ্রামটা তুমি ইন্টাগ্রেশন করে ইয়ার সাথে, এই অ্যাড ম্যানেজারের সাথে। আর যদি ইন্টাগ্রেশন আগে থেকে করা থাকে তাহলে ওখান থেকে অপশনটা চুজ করে দিলে হবে। অ্যাডিশনাল কোনো কাজ নেই, কিন্তু কিন্তু অ্যাডিশনাল কাজ হলো এটার ক্ষেত্রে, এই যে ইনস্ট্যান্ট ফর্ম এটা যদি দেন তাহলে 100% একটা ফর্ম তৈরি করতে হবে। বেশ, আমরা কনভার্সন লোকেশনটা এটা দিয়ে দিলাম। এরপরে চলে আসে নিচে ডেস্টিনেশন, কোথায় আপনার অ্যাডটা শো করবে, আপনার অ্যাডটা মেটার কোথায় শো করবে। এটা যদি আমাদের আমাদের আগের ক্যাম্পেইনগুলোতে 3 নাম্বার পেজে গিয়ে জিজ্ঞেস করতো, তাই না? 3 নাম্বার পেজে গিয়ে জিজ্ঞেস করতো যে আপনার আপনার অ্যাডটা আপনি কোন প্ল্যাটফর্মে বা কোথায় শো করাতে চান। এখন লিডারের ক্ষেত্রে আগে দেখায়, আগে দেখাক বা পরে দেখাক ডাজেন্ট ম্যাটার, আমাদের দরকার হলো আমাদের পেজটা চুজ করা। সো এখন বাই ডিফল্ট আমার এখানে এই ক্যারেক্টার যদি চুজ করা আছে, আপনি আপনার কাছে যদি 5টা 7টা পেজ থাকে, সেটা এই অ্যারোতে ক্লিক করে কাঙ্ক্ষিত পেজ যেটা থাকবে সেটা দেখে নেবেন। হ্যাঁ, আমরা চাচ্ছি হলো আপাতত এই ক্যারেক্টার যেটা আছে এটা চুজ করতে, অথবা আমি চাইলে আমার বাকি পেজগুলো আমি চুজ করতে পারি। ওকে, শেষ। এরপরে পারফরম্যান্স গোল। ওকে, পারফরম্যান্স গোল আমরা তো সিলেক্ট করলামই, আমরা সিলেক্ট করলাম এই যে আজকে আমরা লিড চাই, কিন্তু লিড আসারও বিভিন্ন ধরন থাকে। হ্যাঁ, লিডটা পাওয়ার বা মানুষকে অ্যাট্রাকশন করার বা ইমপ্রেশন করার বিভিন্ন ধরনের ধরন থাকে ফেসবুকের। এখন আপনি কোন ধরনটা ইউজ করতে চান বা কোন স্টাইলে আপনি লিডটা চান সেটাও তারা জিজ্ঞেস করতেছে, পারফরমেন্সটা কোনভাবে পাবেন আপনি। আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করি, এখানে বেশি না 2টা ওয়ে বলতেছে। লিডস গোল একটা হলো ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আপনি বেশি বেশি লিড চান, ব্যাস এক কথা শেষ, আপনি বেশি বেশি লিড চান। এটা যদি আমরা বিস্তারিত বুঝি তাহলে এভাবে পড়া যেতে পারে, অথবা এভাবে বুঝিয়েছে তারা, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস
আমরা তোমার একটা মানুষের কাছে দেখাবো টু দ্য পিপলদের কাছে মোস্ট লাইকলি টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশনস উইথ ইউ, যারা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনস অর্থাৎ তাদের পরিচয়, নাম, ঠিকানা যারা বেশি বেশি শেয়ার করতে চায় তোমার সাথে, যারা উদ্বুদ্ধ স্ব ইচ্ছায় শেয়ার করতে চায়, তাদের সামনে আমরা একটা দেখাবো। অ্যান্ড সেখান থেকে তুমি অনেক অনেক লিড পেতে পারো। তুমি রাজি রাজি থাকলে এটাই রাখো বাই ডিফল্ট। আর যদি তুমি রাজি না হয় তাহলে সেকেন্ড অপশনটাও তুমি চাইলে দেখতে পারো। ওকে, 2 নম্বরটা কি লিখলো? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিডস। ওকে, আমরা একটু পড়ি তো। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু কনভার্ট আফটার শেয়ারিং দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশনস উইথ ইউ। এটা একটা আরেকটা হায়ার লেভেলের। শেয়ার করবে, শেয়ার করার পরে আর আফটার কনভার্ট, মানে কনভার্ট হবে পিপলরা তাদের মানে ইনফরমেশনগুলো শেয়ার করার পরে আবার কনভার্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ হাইলি ইন্টারেস্টেড যেটা বলা হয় আর কি, সেটা হতে পারে। যেমন অনেকে আছে না, 200 মানুষ লিড জমা দিছে, 200 মানুষ লিড জমা দিছে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তাদের থেকে ধরেন 20 জন বা 30 জন প্রোডাক্টটা কিনলো না, হতে পারে। বা অনেক মানুষই না কিনতে পারে। সো আপনি চাচ্ছেন যে না, কোনো ফালতু মানুষ যেন আমার ফর্মটা ফিল আপ না করে, একবারে অ্যাকুরেট মানুষ যেন মানে ফর্ম ফিল আপ করে, যারা কেনার আগ্রহ আছে তারা যেন ফর্মটা ফিল আপ করে। তো তাদেরকে আমি চাই। এভাবে আপনি চাইলে সেকেন্ড অপশনটা চুজ করতে পারেন। এখন কারো কাছে এটা এই বিষয়টা হাস্যকরও লাগতে পারে, ভাই ফেসবুক হলো একটা এআই সিস্টেম বা ফেসবুক হলো একটা প্ল্যাটফর্ম, ফেসবুক কেমনে বুঝবে মানুষের মাইন্ড, মানুষের মাইন্ড কেমন বুঝবে কিনবে নাকি না কিনবে। এখন এটাতে সরাসরি শেরিক করার দরকার নেই যে না ভাই ফেসবুক অন্তর্জামী, ফেসবুক সব জানে, এতটা হায়ার লেভেল বলতেছি না, অন্তর্জামী শুধুমাত্র আল্লাহ তালা। কিন্তু ফেসবুকটা বর্তমানে এতটা আপডেট হয়েছে, তারা তাদের মানুষের অ্যাক্টিভিটি ভবিষ্যৎ জানে না যে তার মনে কি চলতেছে, এটা তো অবশ্যই ইম্পসিবল জানা। কিন্তু ফেসবুক বর্তমানে মানুষের অ্যাক্টিভিটি ফলো করে ট্রাই করে, আমি আপনি কি করি ফেসবুকে সবসময় এটা দেখার ট্রাই করে সবসময়, মানে মনিটরিং করে এক কথায়। সেই মনিটরিং করার মাধ্যমে বুঝতে পারে যে এই ব্যক্তিরা কিনবে নাকি না কিনবে। এখন কিভাবে কিনবে নাকি না কিনবে এটা কেমন আমরা বুঝে, আর একটু সহজ ভাষায় আসি। দেখেন, এই ক্যাম্পেইনটা রান করার পরে মোটামুটি কয়েক লক্ষ মানুষের সামনে যাবে, তাই না? ধরেন আমরা যদি এই ক্যাম্পেইনটা বাস্তবে রান করি, অনেক বেশি মানুষের সামনে যাবে। তার ভিতরে কিছু কিছু মানুষ আছে, আজকে আমরা ক্যাম্পেইনটা কিনে ধরেন অ্যাজ লাইক টি শার্ট, আমরা তো গত কয়েকদিন ধরে টি শার্ট রান করতেছি। এখন এই যে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের সামনে নিবে, কিছু কিছু মানুষ থাকবে এরকম শুধুমাত্র ফেসবুকে অ্যাক্টিভ, টি শার্ট মনে হয় কিছুটা অ্যাডভার্ট মাঝে মধ্যে দেখে কিন্তু দেখাও না, আবার কিনেও না, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু কিছু মানুষ আছে ওই 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের ভিতরে 20,000 বা 30,000 মানুষ, যাদের সারাদিন কাজ হলো পোশাক নিয়ে গবেষণা করা, হুম, ফ্যাশন নিয়ে গবেষণা করা, ফ্যাশন সবসময় কেনাকাটা করে, সবসময় ফেসবুকের অ্যাড দেখে, সবসময় ফেসবুকের অ্যাডগুলোতে লাইক কমেন্ট করে। এটা ফেসবুক জানে কিনা? দ্য কোয়েশ্চেন ইজ, এই যে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের সামনে আমার একটা যাচ্ছে, ফেসবুকে যদি আমি বেশি বেশি বাজেট দিই, র্যান্ডমলি, স্বাভাবিক বিষয়, 1 নম্বর অপশনটা চুজ করলে আন্তাজি বহু মানুষের কাছে নিবে। কারণ ফেসবুকের কথা হলো যে ভাই আমার কাজ হলো তোমার ডলারটা আমি খাওয়া আর নির্দিষ্ট মানে ইয়ে দেওয়া, বেশি বেশি মানুষের কাছে তোমার একটা নেওয়া। সেটা হলো স্বাভাবিক বিষয়। যদি আপনি যদি আর একটু হার্ড করেন বা একটু স্পেসিফিক করেন, ন্যারো ডাউন করেন যে না রে ভাই 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ আমার কোনো দরকার নেই, আমি যাচ্ছি যারা একান্তই কিনতে ইন্টারেস্টেড, তাদের সামনে নাও। এখন এই জিনিসটা ফেসবুকের কাছে হার্ড কিনা? নো, নেভার। এই জিনিসটা ফেসবুকের কাছে কখনোই হার্ড না। কারণ ফেসবুকের হাতে এই ধরনের লোকের অভাব নেই, যারা সারাদিন ফ্যাশন নিয়ে পড়ে থাকে, যারা সবসময় কেনাকাটা করে অনলাইনে, যারা অ্যাটলিস্ট কেনাকাটা না করলেও লাইক কমেন্ট করে, প্রাইসটা জিজ্ঞেস করে, এই ধরনের লোক যারা আছে তাদের কাছে দেখাবে। এটা হতে পারে ন্যারো ডাউন, হতে পারে কিছুটা ন্যারো ডাউন হতে পারে, স্পেসিফিক হয়ে যেতে পারে। যেখানে 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের সামনে যেত, সেখানে 50,000 মানুষের সামনে আপনার একটা নিল। সেক্ষেত্রে 2 নম্বর গোলটা ইম্পসিবল এমনটা বলা যায় না, পসিবল হতে পারে। পসিবল হতে পারে যে কারা ফর্ম ফিল আপ করার পরে কিনতে পারে, এটা সম্ভব হতে পারে। কারণ বর্তমান যুগ অনেকটা আপডেট। ভবিষ্যৎবাণী মানে ফেসবুক বুঝবে না, কিন্তু রিসেন্টলি গত 6 মাসে, গত 3 মাসে, গত 1 মাসে কারা কত রোগী কিনছে, কেনাকাটা করছে, এটা ফেসবুক খুব ভালো করে জানে, কারণ তাদের ডাটা অ্যাজ ওয়েল এস মনিটরিং হয়। আচ্ছা, বেশ, তার মানে এটা ক্লিয়ার না? আমরা এখান থেকে কোনটা দিব বলেন? এখান থেকে আমরা 1 নম্বর যেটা আছে এটাই দিয়ে দিই। তারপরে কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, এটা অ্যাজ ওয়েল এস অপশনাল, এটা অপশনাল পড়ে থাকুক। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভ, এগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এই জায়গায় 2টা কমন ইনফরমেশনস, রাইট? কমন বললাম এই কারণে, কারণ এটা আমাদের প্রতিটা ক্যাম্পেইন, হোক হোক সেটা অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট অথবা ট্রাফিক অথবা লিড অথবা সেলস অথবা অ্যাপ প্রমোশন, যে কোনো ক্যাম্পেইনে এই বিষয়গুলো থাকবেই থাকবে। কি কি? ডলারের কাজ কারবার বা বাজেট অ্যান্ড টাইম, আপনার ক্যাম্পেইনটা কতদিন থেকে কতদিন চলবে, এগুলো থাকে। যার কারণে এখানে আপনার কথা বাড়াচ্ছে না, শর্টলি বলে দিই। আপনি আপনার আজকের ক্যাম্পেইনটাতে কত বাজেট দেবেন, 2 স্টাইলে দিতে পারেন বাজেটগুলো। একটা হলো ডেইলি বাজেট অথবা লাইফ টাইম, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি চাইলে বাজেটটা দিতে পারেন। আমরা ধরেন কি দিব, আমরা এখানে ডেইলি বাজেট ধরেন
$50 দিয়ে দিই, হ্যাঁ, $50। এটা মিনিমাম আই থিঙ্ক $5 বা $10 দেওয়া যেতে পারে, কিন্তু লিড অ্যাডের ক্ষেত্রে একটু বেশি দেন, কারণ লিড জিনিসটা তোরা সহজ না। আহ, যে মানুষের সামনে আপনার একটা যাবে আর হুট করে মানুষ ফর্ম ফিল আপ করে ফেলবে। আমরা এমনটা অলস জাতি যে আমাদের সামনে অনেক অনেক পোস্ট আসে, ধরেন ফানি একটা পোস্ট আসছে, আপনি ইচ্ছা মতো হাসছেন, হ্যাঁ আছে এমন, আমি নিজেও করি। বোরিং বোরিং এর কথা বলতেছি আর কি। একটা ফানি পোস্ট পোস্ট আসছে আপনার সামনে বা ভিডিও আসছে, আপনি ইচ্ছা মতো দেখছেন, দেখে হাসছেন, না এসে স্ক্রল ডাউন করে চলে দিয়েছেন। এই যে ব্যক্তিরা এত কষ্ট কন্টেন্টটা বানাইছে, আপনি এটা হাহারে একটু দেন নাই, আছে এমন অসংখ্য মানুষ আছেন। তো আহ, একটা দেখবে, দেখার পরে ফর্মটা ফিল আপ করবে, এই ধরনের লোক খুঁজে পাওয়াটা অনেকটাই হার্ড হবে। বা সারাদিন এমনটা হতে পারে যে কয়েক হাজার মানুষের সামনে একটা আপনার একটা গেছে, সেখান থেকে 5 জন মানুষ ফর্ম ফিল আপ করছে। এই জন্য এবার কনভার্সন পাওয়ার জন্য বেশি বেশি খরচ করতে হবে, এটা একবার কমন বিষয়। বাইরের খরচটা একটু বেশি করতে হবে, তবুও অত বেশি না। ইন্ট্রোতে একটা কথা বলছিলাম মনে আছে, যে বাইরের আগে ম্যানুয়ালি লিড জেনারেশন করাতো, মানে মানুষকে দিয়ে ম্যানুয়ালি করাতো। তখন যদি একটা লিডের পিছনে আপনার তার ইভেন $15 $20 খরচ করা লাগতো, এখন তো অ্যাটলিস্ট $5 হলেও খরচ করা লাগবে। আমরা জানি যে একটা মানুষের কাছে একটা অ্যাড গেলে সেখানে 2 দিন পয়সা খরচ হয়, এখন বলতেছি $4-5। বুঝতে পারতেছেন, তার মানে অনেক বেশি মানুষের সামনে যাবে, 2 এক সেন্ট 2 এক সেন্ট 2 এক সেন্ট করে খরচ করতে 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 একটা লিড পাবে তিনি। এজন্য ডেইলি বাজেট বলেন বা লাইফ টাইম বাজেট, লিড অ্যাডের ক্ষেত্রে ডলারটা একটু বেশি খরচ করতে হয়, কারণ অনেক বেশি মানুষের ভিতরে তারপরে 2 একজন করে লিডটা ফর্মটা ফিল আপ করবে। এই জন্য খরচটা একটু বেশি যাবে। এটা ভাইয়ের থেকে আগে থেকে বলে নিয়েন, হ্যাঁ। তারপরে এমনটা বলিয়েন না যে স্যার নতুন বিজনেস চলেন $5 অ্যাড রান করেন, $5 তেমন কোনো ডেইলি বাজেটের $5 তেমন কোনো লিড নাও পেতে পারবেনি। এবার কথা বলা যাক ডেট নিয়ে, অ্যাডের ডেট নিয়ে। ডেটটা হলো দুইটা ডেট, একটা হলো স্টার্ট ডেট আর একটা হলো ইন ডেট। স্টার্ট ডেট মানে হলো কবে থেকে একটা শুরু হবে, আপনার অ্যাডটা কবে থেকে শুরু হবে। এটা র্যান্ডমলি প্রায় সবাই যখন একটা রান করে তখনকার ডেটে দিয়ে রাখে, বা যেটা আছে এখানে হাত চেঞ্জ করে না। বাট অনেকে আছে যে আজকে আমি ক্যাম্পেইনটা রান করবো, 2 দিন আগামী 2 দিন পর আমার একটা রান হবে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এগিয়ে রাখতে পারেন ডেটটা, যে তৈরি করতেছে আগে কিন্তু তুমি কিন্তু 5 তারিখে রান হবা, এভাবে ডেটটা দিয়ে দিতে পারেন। আর ম্যাক্সিমাম আমরা যারা আছি তারা ক্যাম্পেইন যখন রান করি তখনই মূলত ক্যাম্পেইনটা রান করে দেই, পাবলিশ করে দেই। এক্ষেত্রে আপনার টাইম না চেঞ্জ করলেও চলবে। আরটা হলো ঘড়ির টাইম, অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ কয়টায় আমি একটা রান করবো সেই টাইমটাও আমি চাইলে এখানে লিখে দিতে পারি। অ্যাজ লাইক আমাদের কিন্তু এখন বর্তমানে আমরা এখন বর্তমানে ক্যাম্পেইনটা এখনো বানাতে পারিনি, শেষ করতে পারিনি, বাজে হলো রাতের 11:45, বাট এখানে টাইম দেওয়া আছে রাতের 10:32, তার মানে টাইম অলমোস্ট ওভার। সো আমরা তো সামনে সামনে আগাতে হবে, মানে সামনে আমার একটা রান হবে, এভাবে দিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে দিব রাতে ধরেন 11:30, হ্যাঁ। ও AM কেন, এটা থাকবে হলো PM, এবার টাইম দিয়ে দিবেন। আচ্ছা, এবার হলো ইনডেট। এবার হলো ইনডেট। ইনডেটটা আবার এখানে দুইটা ওয়ে আছে। একটা হলো আপনি চাইলে ইনডেট নাও দিতে পারেন, না দিলে কি হবে, না দিলে এই যে আজকে থেকে ক্যাম্পেইনটা শুরু হবে, আপনি কোন দিন গিয়ে আপনি ক্যাম্পেইনটা স্টপ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ইচ্ছায় নিজের ইচ্ছায় নিজের হাতে ক্যাম্পেইনটা অফ করতে হবে। এটা ভালো দিক হলো, ধরেন ভাইয়ার বলতেছে যে দেখো ক্যাম্পেইনটা 10 দিনে যদি আমি স্টপ করে দিই, স্টপ হয়ে গেলে তো আর কোনো লাভ সাব হলো না, কিন্তু আমি চাচ্ছি ক্যামেরা চলুক 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 চলুক, যেদিন দেখবো যে না আমার আর পোষাচ্ছে না অথবা আমার আর লাগবে না, সেদিন আমি নিজের ইচ্ছায় অফ করবো। এটা হলো ভালো দিক। আর একটা হলো যদি আপনি চান যে না এভাবে যদি আমি মানে রান রাখি, so আমার মনে নাও থাকতে পারে অফ করার জন্য, অফ না হলে তো আমার একবার কার্ডে যত টাকা আছে সব কেটে ফেলবে, তার আপনি চাইলে নিজে থেকে স্টপ ডেট বা ইন ডেটটা দিয়ে রাখতে পারেন। যেমন আমরা এখান থেকে যদি দিয়ে দিই যে ধরেন আজকে ডিসেম্বরের 2 তারিখ, 30 তারিখে শেষ হবে একটা, এভাবে আমরা চাইলে ইন ডেট দিতে পারি, হ্যাঁ। তারপরে এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, বাজেট শিডিউলিং অথবা এটা শিডিউল বলা যেতে পারে। এখন বাজেট শিডিউলটা কখন করতে হয়, যখন বায়াররা একটু হায়ার লেভেলের বায়ার হয়, বা বায়ার যখন বলবে যে দেখো দিনে 12 ঘন্টা তো 24 ঘন্টা, 12 ঘন্টা তো রাতে থাকে, রাতে তো চালানোর দরকার নেই। এনিওয়েজ দিনের 12 ঘন্টার ভিতরে 12 ঘন্টাও চালাবা না, তুমি 6 ঘন্টা চালাবা অথবা 2 ঘন্টা আমার একটা চালাবা। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। ধরেন সাপোজ এমন একটা বাইরের জন্য আপনি অ্যাডটা রান করছেন, বাইরের গোলটা হলো কলস, মনে আছে সেকেন্ড পেজে। ও আমরা তো বর্তমানে আসি সেকেন্ড পেজে, সেকেন্ড সেকেন্ড পেজে 2 উপরে যাই তখন বুঝবেন। এই যে এখানটাতে একটা গোল ছিল না, কলস, অর্থাৎ বায়ার তার লিডগুলো পাবে কলের মাধ্যমে। ধরেন বায়ার বলে দিয়েছে যে এইটা সিলেক্ট করবা তুমি, এখন এটা এটা সিলেক্ট করলে কি হবে, 100% এই অ্যাডটা রান করলে মানুষের সামনে অ্যাডটা যাবে, অ্যাডের ওখানে একটা ফোন নাম্বার থাকবে। এখন মানুষ তাকে কখন কল দিবে, তার অবশ্য একটা ঘুমের টাইম আছে, অফিস আওয়ার আছে। সো এই টাইমগুলো তো অনেক সময় বায়ার বলে দেয় শোনো তুমি এই অ্যাডটা রান করবা, কিন্তু এই যে শিডিউল আছে না, এই শিডিউলে এসে তুমি কিন্তু দিনের অমুক অমুক টাইমে যেন একটা চলে আর বাকি টাইমগুলোতে যেন একটা বন্ধ থাকে, ওই রকম সিস্টেম করে দিবা।
তাহলে আমি ওই 2 ঘন্টা বা 5 ঘন্টা অ্যাভেলেবল থাকি, ওই টাইমগুলোতে আমি একটা মানে কল ধরতে পারবো, বাকি টাইমে কিন্তু আমি অ্যাভেলেবল থাকবো না। এতে করে আমি অ্যাভেলেবল না থাকলে লস, মানুষজন, আমিও লিডটা পাইলাম না, মানুষজনও কল দিয়ে বলবো যে এ তো মানে প্রোডাক্ট দিবে কি, এ তো কলে ধরে না। হ্যাঁ, এই জন্য অনেক সময় এমনটা হতে পারে যে বায়ার বলে দিবে যে টাইম টুম এগুলো ঠিক করে দিও, শিডিউল। এটা খুবই ইজি। টাইম, ডেট, টাইম এবং কত কখন থেকে কখন একটা চলবে এবং ডেইলি কত ডলার আপনি খরচ করবেন, কোন দিন কত ডলার খরচ করবেন, এই ডলার টলারগুলো আপনি চাইলে এখানে লিখে দিতে পারবেন। আমরা আপাতত ওরকম শিডিউলও যাচ্ছে না, আমরা প্রতিদিনে 24 ঘন্টায় চালাবো। এরপরে আসি নিচে, অডিয়েন্স কন্ট্রোলস, অর্থাৎ অডিয়েন্সের মানে লোকেশন সহ যা যা আছে এগুলো সিলেক্ট করতে হবে। অডিয়েন্সের লোকেশনস, তারপর কি বয়স, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, সেগমেন্ট, ডিটেল টার্গেটিং, এই বিষয়গুলো আমাদের দিতে হবে, যেটা আমাদের অলমোস্ট প্রতিটা ক্যাম্পেইনে থাকে। সো এখানে আসার পরে আপনি এখানে তেমন কিছু পাবেন না, কিন্তু এইভাবে অডিয়েন্সটা যদি এইভাবে থাকে দেখবেন যে শুধু কান্ট্রি থাকে, শুধু কান্ট্রি আছে, তারপর বয়স আছে, যদিও বয়সটা থাকলেও এখানে মানে ২টা বয়স থাকে না, ম্যাক্সিমাম এবং মিনিমাম ২টা থাকবে না, এখানে লেখা থাকে একটা বয়স। হ্যাঁ? সেই বিষয়গুলো ডিটেইলসে থাকে না। বয়সটা রীতিমতো লক করা থাকে আরকি। এই জিনিসটাকে আনলক করতে হলে বা আপনার স্বাধীন মতো সবকিছু সেটআপ করতে হলে একটু নিচে আসবেন। এগুলো সেটআপ না করে নিচে আসবেন। নিচে আসার পরে এই জায়গাটাতে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, এখানে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করার পরে পুরো সেকশনটা আনলকড হয়ে যাবে। এবার দেখেন লোকেশনটা আপনি ব্রডলি আ সিলেক্ট করতে পারতেছেন। বয়স আগে ছিল শুধু মিনিমাম, এখন মিনিমাম, ম্যাক্সিমাম ২ টা অপশনে এভেইলেবল। তারপরে জেন্ডার, তারপরে ডিটেইল টার্গেটিং, তারপরে আ লে কি বলে এটাকে? ল্যাঙ্গুয়েজ। এখন এই জায়গাটাতে মানে আনফরচুনেটলি আমি এখানে কথা বলতেছি না। কারণ এখানে কথা বলতে গেলে মিনিমাম ১০-১৫ মিনিট, ২০ মিনিট সময় নষ্ট হবে। কারণ আমরা গত ৩ টা ক্লাসে এই জেন্ডার, তারপর হলো এইজ, তারপরে ডিটেইল টার্গেটিং এগুলো নিয়ে কথা বলে ফেলছি। হ্যাঁ? লোকেশন সহ বিস্তারিত কথা বলা হয়েছে গত ৩ টা ক্যাম্পেইনে। এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের ইউজ বা সেভড অডিয়েন্স যেগুলো আছে, সেখান থেকে একটা অডিয়েন্স ধরিয়ে দিচ্ছি। যেমন টি-শার্টের উপরে, টি-শার্ট আজকের ক্যাম্পেইনটাও আমাদের টি-শার্টের উপরে হবে। আমাদের ক্যাম্পেইনটা হলো ইউএস এর জন্য। এরকম একটা অডিয়েন্স আমরা আগে থেকে সেভ করে রাখছি। জাস্ট এখান থেকে সেভ অডিয়েন্সটা ধরিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের মানে লাভটা হলো কি? লাভটা হলো আজকের এই ক্যাম্পেইনটাতে আমার কষ্ট করে লোকেশন কোনটা সেটা সিলেক্ট করা লাগেনি। বয়স কত, জেন্ডার, তারপর ল্যাঙ্গুয়েজ, এগুলো সবকিছু। ইভেন ডিটেইল টার্গেটিং, এই যে ডিটেইল টার্গেটিং একটা কাজের সামনে যাবে। এই বিষয়গুলো আমার আগে থেকে সেভ করা ছিল। আমি জাস্ট সেভ অডিয়েন্সটা দেওয়ার কারণে সবগুলো ডাটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। সো যারা যারা সময় বাঁচাতে চান বা যাদের একে বায়ারের জন্য মাল্টিপল ক্যাম্পেইনস রান করতে হয়, তারা ১ম ক্যাম্পেইনে খুব সুন্দরভাবে রিসার্চ করে একটা ক্যাম্পেইন তৈরি করবেন। ওই ক্যাম্পেইনের ডাটাগুলো চাইলে সেভ রাখতে পারেন পরবর্তী ক্যাম্পেইনে ইউজ করার জন্য। ওকে? আর যারা বলবেন যে, "না ভাই, আমার নতুনভাবে তৈরি করতে চাচ্ছে অডিয়েন্সটা, কিন্তু আপনি দেখেন তেমন কিছু দেখাননি।" তাদের জন্য হাইলি রিকমেন্ডেড 1st, 2nd, 3rd অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইনগুলো একটু ফলো করিয়েন। সেখানে বিস্তারিত এই কথাগুলো বা এই ৪-৫ টা অপশন বলা আছে। শেষ। এরপরে আ 2nd পেজের সর্বশেষ কাজ প্লেসমেন্ট। অর্থাৎ আপনি তো উপরে একটা জিনিস আ আপনি তো উপরে একটা জিনিস অলমোস্ট সিলেক্ট করছেনই যে ফেসবুক পেজ আপনার একটা শো করাবেন, তাই না? এখন ফেসবুক পেজে একটা শো করাবেন, কিন্তু এখানে ফেসবুকের অনেক প্ল্যাটফর্ম আছে এভেইলেবল। মেসেঞ্জার, তারপর কি আছে? ইনস্ট্রিম, রিলস, আরো অনেক কিছু আছে না? স্টোরি, নানান জায়গায় আপনার একটা শো করতে পারে। কিন্তু আপনি কোন জায়গায় যাচ্ছেন? ফেসবুকের কোন জায়গাটাতে আপনি একটা শো করাতে যাচ্ছেন সেটা আপনি চাইলে স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন। আমরা যদি একটু নিচে আসি প্লেসমেন্টে, এই যে প্লেসমেন্টে আসার পরে এখানে অটোমেটিক একটা অপশন দেওয়া থাকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রেকমেন্ডেড। এআই সিস্টেমের রেকমেন্ডেড এটা দিবেন না। এটা দিলে হয় কি? ফেসবুকের যতগুলো চিপা-চাপায় আছে, অলি-গলি যা আছে সব জায়গায় আপনার একটা ঠিয়া দেখাইতে থাকে, আনতাই দেখাইতে থাকে। কারণ তাদের কথা হলো যত দেখাবো তত আমাদের ডেইলি বাজেট শেষ হবে। তো তোমার দায়িত্ব বাদ দিয়ে আমরা আরেকজনের ক্যাম্পেইনের দায়িত্ব নিতে পারবো। এজন্য তারা এভাবে তাদের হাতে ছেড়ে দিলে টাকাটা নষ্ট হয়, বা উল্টাপাল্টা জায়গায় একটা শো করলে সেখান থেকে আপনি কাস্টমার পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু টাকা ঠিকই নষ্ট হবে। এজন্য আমরা সবসময় ম্যানুয়ালি প্লেসমেন্টটা দিয়ে দিব। প্লেসমেন্টে ক্লিক করব। দেন এখানে যদি আসি দেখেন কতগুলো অপশন, Facebook, Instagram, তারপর অডিয়েন্স নেটওয়ার্ক, তারপর মেসেঞ্জার, এগুলো আমরা সব তুলে দিয়ে আজকের জন্য আমি চাচ্ছি আমাদের ক্যাম্পেইনটা থাকবে হলো কোথায়? অনলি ফর Facebook। এখন সবসময় আবার এমনটা ভাইবেন না যে ভাই আপনি তো শিখেছেন ফেসবুকে, আপনি তো দেখাচ্ছেন ফেসবুক। এখন ভাইয়ারা বলতেছে তার নাকি মেসেঞ্জারে একটা রান করা লাগবে। এখন ভাই এই ক্যাম্পেইন তো আমার কখনো শিখাননি। অব অস আবার বলতে পারেন যে ভাই আ ভাইয়ার বলছে ইনস্টাতেও যেন তার একটা চলে। এই জিনিসটা তো আমি পারি না, কখনো তো দেখিইনি। এটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? আপনি হুবহু ক্যাম্পেইনটা সেম ভাবে তৈরি করবেন। একবারে সবকিছু ঠিক থাকবে। জাস্ট এই প্লেসমেন্টে আসার পরে বায়ার যদি কখনো বলে
আমার অ্যাডটা কিন্তু 100% তোমার ইয়াতেও করতে হবে কিন্তু ইনস্টাতে। তাহলে এখানে একটা টিক দিতে হবে। আর নাম্বার 2 হলো অবশ্যই যেন আপনার অ্যাড ম্যানেজারের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে। হ্যাঁ, অ্যাড করা থাকে যেমনিভাবে আমরা ইয়াটার অ্যাক্সেসটা নিয়ে নেই ফেসবুক পেজের। সো ফেসবুক পেজ মেসেঞ্জার তো না, হ্যাঁ মেসেঞ্জারও লাগবে। মেসেঞ্জারটা লাগে না, কারণ ফেসবুক পেজ মানে হলো মেসেঞ্জার, ফেসবুক পেজের ইনবক্সে মেসেঞ্জার চলে যায়। হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টা এগুলো কিন্তু ম্যানুয়ালি অ্যাড করে নিতে হয়, তারপরে গিয়ে এখানে ইন্টাগ্রেশন করা যায়। হ্যাঁ, সো বাইরে যদি কখনো বলে যে আমার ফেসবুক এবং ইনস্টা এবং মেসেঞ্জার সব জায়গায় আমার একটা চলবে, তো আপনি আবার তখন বললেন না আকবর ভাই আমি তো পারি না, শিখিয়ে নেই। জাস্ট এখানে লিঙ্কটা মানে এখানে টিকটা দেওয়া থাকতে হবে, ক্যাম্পেইনটা হুবহু সেমভাবে সাজাবেন। আর ওই অ্যাকাউন্টটা যদি আপনার এখানে ইন্টাগ্রেশন আগে থেকে করা থাকে অ্যাড ম্যানেজারের ভিতরে, 100% ওই জায়গায় একটা নির্দ্বিধায় চলে যাবে। হ্যাঁ, ওই প্ল্যাটফর্মে একটা এমনিতে চলে যাবে যদি আপনি টিক দেন। আমরা দিচ্ছি না। যদি আমি যদি আমি শুধুমাত্র ফেসবুকে বলি, এই ফেসবুকের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে। ফিডস, তারপরে স্টোরি অ্যান্ড রিলস, তারপরে ইনস্ট্রিম, তারপর হলো সার্চ সার্চ রেজাল্ট, মেসেজেস, অ্যাপ সাইটস। এগুলোর ভিতরে আমি রাখবো হলো অনলি ফিডস অ্যান্ড স্টোরি অ্যান্ড রিলস। এগুলো সব তুলে দিব আমি। আর এগুলো দুষ্টামি করতেছে কেন আমার সাথে? ব্যাস, শেষ। তার মানে 2 নম্বর পেজে আমাদের অনেক বেশি কাজ ছিল, তাই না? 2 নম্বর পেজে আমাদের মোটামুটি অনেকগুলো কাজ ছিল, যেটা আজকে আমাদের জন্য খুব ইউনিক ছিল। কারণ অন্যান্য ক্যাম্পেইনগুলোতে আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্যাম্পেইনগুলো প্রায় সিমিলার থাকে, কিন্তু আজকে অনেকটাই ডিফারেন্ট ছিল। অনেকগুলো ইনফরমেশন জানা হলো। ব্যাস, 2 নম্বর পেজের কাজ শেষ। এবার আমরা সরাসরি চলে যাব 3 নম্বর পেজে। So, আমাদের নিচে থেকে নেক্সটে ক্লিক করতে হবে। 3 নম্বর পেজের কাজটা যদি মোটামুটি শেষ করতে পারি তাহলে ক্লাস ফিনিশড। হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাসটা অনেকক্ষণ ধরে চলতেছে। আমি জানি যে অনেকের কষ্ট হচ্ছে পুরো ক্লাস কন্টিনিউ করতে। 3 নম্বর পেজের কাজ শেষ হলে আমাদের ক্লাস ফিনিশড। আচ্ছা, প্রথমে লিডস ক্যাম্পেইন, এটা তো নামটা দেওয়া আছে অ্যাড নেম। অ্যাড নেমটা আগে দিয়ে নিছি আমরা ক্যাম্পেইনের শুরুতে। তারপরে আইডেন্টিটি, অর্থাৎ আপনার এটা কোথায় শো হবে। আমরা ফেসবুক পেজ 2 নম্বর পেজে আগে থেকে বলে দিছি যে আমাদের একে টেকনোলজি। এখন এটা লক করা আছে। আপনার যদি মনে হয় যে না না ভাই আমি তো ভুলে একে টেকনোলজি সিলেক্ট করছি, আমার তো অন্যটা পেজ হবে, তাহলে আপনার কি করণীয়? এখানে তো এডিট করার কোনো অপশন নাই, তাহলে 2 নম্বর পেজে যাবেন। 2 নম্বর পেজে গিয়ে তারপর সেখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এরপর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আমরা সিলেক্ট করে নিই প্লেসমেন্টে, যার কারণে এখান থেকে আসা হয়নি। এরপরে অ্যাড সেটআপ, অর্থাৎ আজকের অ্যাডের সিনারিও কিন্তু মরা মরা, তাই না? এই দেখেন এখানে কিছু নেই, প্রিভিউতে তেমন কিছু নেই। এখন অ্যাডটা যদি বানাতে হয় তাহলে আপনার এখান থেকে চুজ করতে হবে, মানে অ্যাডটা তৈরি করতে হবে এক কথায়। অ্যাড তৈরি আমরা জানি প্রতিটা ক্যাম্পেইনে দুইভাবে করা যায়। একটা হলো ক্রিয়েট অ্যাড, অর্থাৎ আপনি চাইলে লাইভ এখানে বসে রাইট নাও আপনি অ্যাড তৈরি করতে পারেন। অথবা এই যে যে পেজটা দিলাম, এই পেজে যদি আমার বায়ার অথবা আমি নিজে যদি আগে থেকে কোনো পোস্ট করে রাখি আজকের অ্যাডের জন্য, তাহলে আমি চাইলে সেখান থেকেও একটা ধরে দিতে পারি, মানে পোস্টটা ধরাই দিলে এটা সেটার উপর একটা তৈরি হবে। সো আমরা গত 3টা ক্যাম্পেইনে ইতিমধ্যে দেখে ফেলছি যে বাস্তবিকভাবে ক্যাম্পেইন কীভাবে রিয়েলভাবে মানে তৈরি করতে হয়, লাইভে কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয়, এটা আমরা গত 3টা ক্যাম্পেইন ধরে দেখে আসতেছি। ইভেন প্রথম ক্যাম্পেইনটাতে তো আমি একবারে চ্যাট জিপিটি দিয়ে সুন্দরভাবে দেখেছিলাম। সো যারা মিস করছেন সেই ক্লাসটা দেখে নিন। আজকে আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা আজকে দেখার ট্রাই করবো। ইভেন এই ওয়েটা দেখানো হয়নি কখনো, তাহলে আজকে চলো আমরা এটা দেখি। পেজে পোস্ট করা থাকলে ইতিমধ্যে সেখান থেকে কীভাবে আমরা চাইলে অ্যাড বানাতে পারি। হ্যাঁ, সেই পোস্টটার উপরে যে কীভাবে আমরা আজকে একটা রান করতে পারি। সো আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করব। দেন যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে কই যেন, এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, তারপরে চুজ তো করতে হবে। চুজের অপশনটা কোথায়? হ্যাঁ, আসছে না? অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, এই অপশনটা দেওয়ার পরে এই অপশনটা দেওয়ার পরে আইডি পোস্ট আসছে না? ঠিক আছে, ওকে। এটা দেওয়ার পরে এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা দেওয়ার পরে যদি আপনার এই অপশনটা না আসে যে অ্যাড ক্রিয়েটিভ, আমার কিন্তু আসেনি না। আমার কিন্তু এই যে অ্যাড ক্রিয়েটিভ এটা আসেনি। যদি না আসে তাহলে একটু কষ্ট করে এই টিকটা উঠাই দিয়েন, আবার দিয়ে দিয়েন, দেখবেন যে চলে আসবে। ওকে, এরপর দেখবেন চলে আসবে। সো আমরা টিকটা দিলাম এবং আবার উঠাই দিলাম, আবার দিলাম। আমার এই অপশন চলে আসছে। এড ক্রিয়েটিভ অপশনটা চলে আসছে। এবার আমরা এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করব। কোন সিলেক্ট পোস্ট? ওই যে পেজে যে পোস্টগুলো আছে সেখান থেকে। সো আমরা এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করব। দেন দেখেন আমাদের এই ক্যাটেগরিতে যে পোস্টগুলো আমরা করলাম ইতিমধ্যে সেগুলো এখানে শো করতেছে। সো আমরা এখান থেকে ধরেন যেকোনো একটা পোস্ট দিয়ে দিব। এজ লাইক মিটআপের এই পোস্ট আমরা ধরায় দিতে পারি। তারপর এখান থেকে কন্টিনিউ। এই যে
পরিশ্রম ছাড়াই চলে আসছে না? ব্যানার লাগে নেই, টেক্সট লাগে নেই। যা, যা ছিল সব পোস্ট থেকে ধরে নিছে, পোস্ট থেকে। সো আপনার বায়ারের যদি এমন কোনো পোস্ট থাকে যে বায়ার বলতেছে, "শোনো, আমার ইতিমধ্যে ফেসবুকে একটা পোস্ট করাই আছে। ফেসবুক পেজে তুমি সেটার উপরে একটা চালায় দিবা। তাহলে এভাবে উপর থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা এই অপশনটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করে পোস্টটা ধরায় দিবেন। আপনার কাজ শেষ। আপনার অনেকটা কাজ শেষ হয়ে যাবে। অলরাইট, আমাদের পোস্টও চলে আসছে। দেখি আর কি, কি কাজ আছে 3rd নাম্বার পেজে। এরপর হলো বাটন, এড বাটন, কল টু অ্যাকশন বাটন। আমরা জানি যেকোনো ক্যাম্পেইনের ভিতরে, যেকোনো ক্যাম্পেইনে এই কর্নারে একটা বাটন থাকে না? একটা বাটন থাকে। সো অন্যান্য অ্যাডের ক্ষেত্রে তো ইম্পোর্টেন্টই। অর্ডার নাও, শপ নাও এই ধরনের বাটন ইম্পোর্টেন্ট। আজকের জন্য একটু বেশি ইম্পোর্টেন্ট। আজকের জন্য একটু বেশি ইম্পোর্টেন্ট কারণ লিড অ্যাড মানুষে লিড ফর্ম মানে যেকোনো একটা বাটন তো লাগবে। যেখানে মানুষে ক্লিক করে আমার ফর্মটা ফিল আপ করে দিবে। তাই না? যেকোনো একটা জায়গায় ক্লিক করে তো আমার ফর্মটা ফিল আপ করবে। অ্যাড দেখে তো আর ফর্ম ফিল আপ করা যায় না। মানে অ্যাডের উপরে তো কোনো ফর্মের ইয়ে থাকে না। সিনারিও থাকে না। থাকে ওটা যেকোনো একটা কাঙ্ক্ষিত আ কল টু অ্যাকশন বাটন নেই। এজন্য আপনার এখানে অবশ্যই একটা মাস্ট বি বাটন লাগবেই লাগবে। সো আমরা এখান থেকে সি টু সরি কল টু অ্যাকশন বাটন, এটাকে শর্টলি বলা হয় সিটিএ বাটন। আমরা এখান থেকে এড বাটনে ক্লিক করব। দেন এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা ধরিয়ে দিব। সো আপনার সাথে যেটা মানানসই হবে সেটা দিয়ে দিবেন। আমরা এখান থেকে কোনটা দিব বলুন তো? সাইন আপ, সাবস্ক্রাইব, এপ্লাই নাও, বুক নাও। আমরা এখান থেকে দিব হলো সাইন আপ। অর্থাৎ আচ্ছা, সাইন আপ অথবা ফর্ম ফিল আপের অপশন নাই। কথাটা ওভাবে নাই। ক্লিয়ার? সাইন আপ অথবা সাবস্ক্রাইব অথবা এপ্লাই নাও, বুক নাও, গেট অফার, অল্প কয়েকটা আছে না? আমরা থেকে এপ্লাই নাও। এপ্লাই দেওয়া যেতে পারে। যেটা বেটার হয় আপনার জন্য, অথবা গেট অফার। অনেক সময় থাকে না? অনেক সময় হয় না যে বায়ার আপনার তার প্রোডাক্টের উপরে 30% ডিসকাউন্ট দিছে অথবা 50% ডিসকাউন্ট দিছে। অফারটা পেতে এর একটা বাটন দিতে পারি। এখানে একটা বাটন দিতে পারি যে গেট অফার। অফারটা লুফে নিতে আজই গেট অর্ডারে ক্লিক করে আপনার নাম ঠিকানা লিখে দিন। আমাদের কাস্টমার কেয়ার আপনার সাথে যোগাযোগ করে 30% ডিসকাউন্টে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। হতেই পারে। এজন্য আপনার সাথে যেটা মানানসই হবে সেটা দিতে পারেন। আমরা এখান থেকে দিতে পারি হলো সাইন আপ। অর্থাৎ আপনাদের যেই যারা মিটআপে যাবেন, হ্যাঁ? যারা মিটআপে যাবেন তারা এখান থেকে লিড ফর্মে ক্লিক করে সাইন আপ করুন আজই। সো আমরা এতে আপডেট পোস্টে ক্লিক করি। আসেনি এখনো? বাটন তো এখনো আসেনি। একটু ওয়েট করি তো। আপডেট আচ্ছা, যাই হোক। আমার সিটিএ বাটন কাজ করতেছে না কেন? এখান থেকে যদি আমরা দিই হলো এপ্লাই নাও, আপডেট পোস্ট। আচ্ছা, অন্যান্য ক্যাম্পেইনে তো চলে আসে। আমার কেন জানি এই ক্যাম্পেইনটাতে ইয়েটা আসতেছে না। সিটিএ বাটনটা কাজ করতেছে না। এই যে হ্যাঁ, ঠিকই তো আছে। এই যে এটা এখনো কাজই করেনি। সাইন আপ তো আসেনি ভিতরে। এখানটাতে আসছে হয়তোবা। যাক, এটা চলে আসবে আপনাদের হয়তোবা। আমরা এখান থেকে আপডেট করে দিই, হ্যাঁ? এটা হলো সিটিএ বাটন। চলে আসবে 100%। আমার হয়তো রিফ্রেশ দিলে আসবে। কিন্তু আমি এই মুহূর্তে রিফ্রেশ দিলে একটা সব ডাটা চলেও যেতে পারে, বলা যায় না। আমরা এভাবে রেখে রেখে দিলাম। সিটিএ বাটনের কাজ আমরা ইতিমধ্যে জানি। এরপরে চলে আসি নিচে। নিচে আসার পরে ডেস্টিনেশন। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখব কি? না আসলেও সমস্যা নাই। আমরা আপাতত এখানে থাকি। 0 থেকে করা পসিবল না। লার্ন আসছে তো। এই যে আসছে। আসলে বাটনটা পাল্টাই দিই। আরে না, এটা না। হুম, আসছে। নাথিং ইম্পসিবল ইনশাআল্লাহ। এই যে চলে আসছে। এই যে বাটনটা চলে আসছে না? সো না আসলে একটু ব্যাকে থেকে আইসেন অথবা একটু আমার মতো একটু রিফ্রেশ দিয়েন। আ চলে আসবে ইনশাআল্লাহ। এই তো কল টু অ্যাকশন বাটন চলে আসছে। তাহলে এটা দিলাম এপ্লাই নাও, হ্যাঁ? এপ্লাই নাও কল টু অ্যাকশন বাটন দিয়ে দিলাম। চলে আসি নিচে। নিচে আসার পরে বলতেছে ডেস্টিনেশন। এই যে আমরা দিলাম যে এপ্লাই নাও, মানুষ এপ্লাই নাও তে ক্লিক করলে তাকে একটা ফর্মে নিবে। দেন মিটআপে কারা আসবে তারা যেন অবশ্যই তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দেয়। এখন এটা তো খালি। এই বাটনটা খালি না? এটার ভিতরে কিছু আছে? নেই। এখন এই বাটনটার ভিতরে একটা ফর্ম ধরিয়ে দিতে হবে। একটা লিঙ্ক ধরায় দিতে হবে বা ডেস্টিনেশন ধরায় দিতে হবে। কোথায় গেলে তারা তাদের নাম ঠিকানা লিখতে পারবে।
সো আমার নিচে ইনস্ট্যান্ট ফর্ম কয়েকটা তৈরি করা আছে, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে প্রায় 3টার মতো ফর্ম আমি এর আগে তৈরি করছিলাম। এই যে টি-শার্টের উপরে সামার অফার, হ্যাঁ, এটা মনে হয় যে কোনো ব্যাচের জন্য তৈরি করা, আমাদের লাইভ ক্লাসের ভিতরে তৈরি করছিলাম, টি-শার্টে সামার অফার দিচ্ছিলাম আমরা, সেরকম একটা ফর্ম আমরা তৈরি করছিলাম তখন। তারপর নিউ ফর্ম ছিল একটা, আনটাইটেলড নামে একটা ফর্ম ছিল, এগুলো আমরা তৈরি করছি এর আগে। এখন আমরা চাইলে, ওটা একটা ভালো দিক হলো, আপনি যদি আগে থেকে ওই যে বললাম একটু আগে লোকেশন নিয়ে বললাম না, অডিয়েন্সের ডাটা নিয়ে যে সেভ করা যায়, সেম থিংস আপনি চাইলে যে কোনো ফর্ম তৈরি করার পরে সেভ রেখে দিতে পারবেন। কারণ একেবারে হতেই পারে যে 5 বার 7 বার আপনাকে দিয়ে বিভিন্ন কয়েক মাস পর অ্যাড রান করাতে পারে। তাহলে তার জন্য আপনি চাইলে ফর্মটা সেভ করে রেখে দিতে পারেন। সো আমরা চাইলে কাজটা শর্ট করতে পারি এখনো, যে ধরেন সাপোজ আমার এই যে টি-শার্টের উপরে যে ফর্মটা আমার তৈরি করা আছে এটা ধরাই দিলাম, দেন ক্যাম্পেইনটা রান করে দিলে আমার কাজ শেষ। বাট যেহেতু আমরা আজকে প্রথমবার লিডের উপরে আমরা ক্লাস করতেছি, যার কারণে নতুন ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটা আমাদের দেখতেই হবে। ওকে, সো আপনার এই জায়গাটা থাকবে ফাঁকা বা একবারে ব্ল্যাঙ্ক। এবার আমরা দেখার ট্রাই করবো কিভাবে লিড ফর্মের ফর্ম তৈরি করতে হয় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে লাইভে। আমরা এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে মোটামুটি আপনার এই অপশনসগুলো ফিল আপ করতে হবে। ইন্ট্রো, তারপর কোয়েশ্চেন্স, তারপর প্রাইভেসি পলিসি, তারপরে মেসেজ ফর লিডস, এরকম বেশ কয়েকটা ইনফরমেশনস, বেশ কয়েকটা স্টেপ আপনার পার করতে হবে। হ্যাঁ, মোটামুটি একটু সময় দিয়ে তৈরি করতে হবে যেন মানুষ খুব সহজে ফিল ফ্রি তাদের ডাটাগুলো দিতে পারে। যেমন আমরা একটু দেখি, এখন বর্তমানে মানুষে আমাদের লিঙ্কটাতে ক্লিক করলে বা আমাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে এটা এরকম ফাঁকা দেখবে প্রিভিউটা। কিন্তু আপনি যদি এখানে একটু সময় দেন তাহলে দেখবেন আপনার পুরো ফর্মটা অনেক জাক্কাস লেভেলের একটা ফর্ম হবে, যে ফর্মটা মানুষ খুব সহজেই ফিল আপ করে দিতে পারবে। আচ্ছা, ফর্ম টাইপ আপনার ফর্মটা কেমন হবে? মোর মোর ভ্যালুয়েবল, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ, আপনি এগুলোর ভিতরে এক একটা চেঞ্জ করে দেখতে পারেন। আমরা অ্যাজ ওয়েল এস প্রথম যেটা আছে মোর ভ্যালুয়েবল এটাই রাখবো। তারপরে এটা হলো ফর্ম টাইপ, তার মানে এখানে অপশন অনেকগুলো, কিন্তু কয়টা অপশন দেখি তো, এটা ওপেন করা আছে। আচ্ছা, আমরা একটু উপর থেকে আসি, এগুলো নিয়ে পরে কথা বলি। চলুন প্রথমে উপর থেকে আসি। ফর্ম নেম, ফর্ম নেম, এখানে একটা ফর্মের নাম দিতে পারবেন আপনি। আপনার ফর্মের নামটা দিয়ে নেবেন। ধরুন আমরা দিয়ে দিব হলো লিড লিডস ফর টি-শার্ট কাস্টমার্স। ওকে, এই একটা নাম দিলাম ফর্মের। এই নামটা শুধুমাত্র আপনি নিজে দেখবেন। হ্যাঁ, এই ফর্মের নামটা শুধুমাত্র আপনি নিজেই দেখবেন, যেহেতু আপনি নিজে তৈরি করছেন, বাইরের অডিয়েন্সটা দেখতে পাবে না। এরপরে আমাদের একটু আগে বললাম যে কয়েকটা স্টেপ পার করতে হবে। মোটামুটি এটা ওপেন থাকে, এটা এভাবে ওপেন থাকবে, তো এখানে একটা ক্লিক করে এটাও হাইড হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। সো সবগুলো ছোট ছোট আকারে আছে। প্রথমটার নাম হলো ফর্ম টাইপ, তারপর হলো ইন্ট্রো, তারপর কোয়েশ্চেন্স, তারপর প্রাইভেসি পলিসি, তারপর মেসেজ ফর লিডস। এই কয়েকটা স্টেপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টেপ, পাঁচটা পেজেস, পাঁচটা অপশনস, সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে তারপরে আমাদের ফর্মটা এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করতে হবে। সো লেটস লেটস সি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ওয়ান ইজ ফর্ম টাইপ, আপনার ফর্মটা কেমন হবে। হুম, সো এখানে ফর্ম টাইপ 3টা দেওয়া আছে, মোর ভ্যালুয়েবল, হায়ার ইন্টেন্ট অ্যান্ড রিচ, ক্রিয়েটিভ। আমরা প্রথমটাই রাখবো। প্রথমটার আহ, মানে ভ্যালু হলো বা প্রথমটার গোলটা হলো ইউজ আ ফর্ম দ্যাটস কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন আ মোবাইল ডিভাইস। দেখতে পাচ্ছেন, একটা মোবাইল ডিভাইস থেকে কুইকলি মানুষের সাবমিট করে দিতে পারবে, যেটা আমাদের অডিয়েন্সের জন্য হ্যাসেল ফ্রি। হ্যাঁ, বাকিগুলো হয়তো বা আর একটু ক্রিয়েটিভ হতে পারে বা একটু ঝামেলাদায়ক হতে পারে, যেমন এই যে ইমেজ সাবমিট করা, হ্যান ত্যান। এগুলো যদি আপনার কখনো লাগে সেটা ওই ধরনের ফর্ম বানিয়েন। বাট মোস্ট অফ দ্য লোকের এই ধরনের ফর্মে লাগবে, কারণ এমনিতে মানুষজন ফর্ম ফিল আপ করতে চায় না, তার ভিতরে যদি আমি হার্ড করে ফেলি তাহলে অনেকে করবে না। এই জন্য আমরা প্রথমটাই রাখার ট্রাই করবো। এটা ছিল আমাদের ফর্ম ফর্ম টাইপ, তাহলে আমরা এই ফর্মটা দিয়ে দিলাম, ফর্ম টাইপটা দিয়ে দিলাম, বেশ একটার কাজ শেষ। তারপরে ইন্ট্রো লিখবো এখন আমরা, বা ইন্ট্রো দিব, যে আমাদের ফর্মে ইন্ট্রোটা কেমন থাকবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল, অর্থাৎ এই যে ফর্মটা তৈরি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ দেবেন কিনা আপনি, আপনার ব্র্যান্ডিংয়ের কোনো যদি ইমেজ থাকে সেটা আপনি দিতে পারেন। যদি এটা অপশনাল, আপনি যদি এটা অন করেন তাহলে এখান থেকে একটা ইউজ আপলোড ইমেজ, এখানে ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন, একটা ইমেজ আপনার নিয়ে আসতে হবে। অ্যাজ লাইক আমরা যদি এই টি শার্টের অপশনটা দিই, টি শার্টের পিকচারটা দিই, দেখি কেমন হয়। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হয়ে গেছে না, যে এই টি শার্টটা কারা কারা নিতে চাও তারা এই ফর্মটা ফিল আপ করো, তাহলে এই ধরনের ইমেজ আপনি চাইলে দিতে পারেন। আদারওয়াইজ এটা বাটনটা অফ করে দিলে এটা অপশনালে থাকবে।
আচ্ছা, ইন্ট্রোতে আমরা একটা কাজ পেলাম বা একটা অপশন পেলাম। তারপর ইন্ট্রোতে আরো জিনিস আছে, সেটা হলো গ্রিটিং রেকমেন্ডেড। গ্রিটিং মানে হলো মানুষকে একটা গ্রিটিং দেওয়া। শুরুতে নাম ঠিকানা চাওয়ার দরকার নেই, একটু হাই হ্যালো করেন বা একটু স্বাগত জানান, তাহলে হেডলাইন দিতে পারি। হেডলাইন কি দিবেন? আচ্ছা, হেডলাইনটা কোথায় থাকে বা হেডলাইনটা কেমনে শো করবে, সেটা আপনি ডান পাশে তাকালে প্রিভিউটা দেখতে পাবেন। এই যে হেডলাইন, এই যে হেডলাইন। ওকে, সো এখানে আপনি কি লিখতে পারেন? এখানে আমার মতে আপনি লিখতে পারেন হলো ওয়েলকাম দেওয়া যেতে পারে, যেহেতু গ্রিডিং টাইপের। তারপরে ইনক্লুড অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসটা নিচে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে এই ধরনের ডায়লগগুলো আমি পারি না। কিছু ডায়লগ দেওয়া যেতে পারে যে আপনার কি বলে, আকর্ষণীয় টি শার্ট গ্রহণ করুন, আবার আপনার ফ্যাশনকে করে তুলুন আরো আকর্ষণীয়, এই ধরনের কথাবার্তা লিখতে পারেন। হ্যাঁ, এক লাইনে ছোট্ট করে। গেট ইউর, আচ্ছা আমরা জাস্ট এইভাবে দিলাম, গেট ইউর টি শার্ট। আপনার টি-শার্টটি আজই নিয়ে নিন। আপনার টি-শার্টটি আজই সংগ্রহ করুন। এই যে নাইকির যে টি-শার্টটা আছে বর্তমানে ভাইরাল টি-শার্ট, এটা আপনি আজই নিতে পারেন, গেট ইউ টি-শার্ট। এই টি-শার্টটা নেয়ার জন্য কি করতে হবে? এবার আপনি প্যারাগ্রাফ আকারে, লিস্ট আকারেও দেয়া যায়, বিভিন্ন কোটেশন দিতে পারেন, মানে বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারেন। আপনার কিন্তু এটা করতে হবে। মানে আপনি ডাটা যাচ্ছেন না, মানে শর্ত দিয়ে দিয়েছেন, এবার লিখতে পারেন। আমরা কোটেশন না গিয়ে আমরা এভাবে একটা প্যারাগ্রাফ লিখে দিই, হ্যাঁ? যে প্লিজ, প্লিজ ফিল আউট, ফিল আউট না, ফিল আপ দেই। ফিল আপ দিস ফর্ম with your with your solid informations. ওকে, আরো বড় করে লিখতে পারেন। তাহলে আমরা কি কি করলাম বলুন তো? এই ফর্মটাতে আসার পরে প্রথমে একটা পিকচার দিলাম, তারপরে ফেসবুক পেজ তো এখানে শো করবে, যেহেতু এই পেজ থেকে একটা রান হচ্ছে। এখানে একটা গ্রিডিং দিয়ে দিলাম, একটা গ্রিডিং ছোট করে দিয়ে দিলাম যে গেট ইউর টি শার্ট, আজই তুমি তোমার টি শার্ট সংগ্রহ করো। সংগ্রহ করার জন্য তোমার যেটা করতে হবে, দয়া করে আপনি আপনার ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করুন উইথ ইউর সলিড ইনফরমেশনস। আপনার কাঙ্ক্ষিত সলিড ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করুন। এবার তার নাম ঠিকানা ফোন নাম্বার কোথায় দেবে সেটা নিচে আসবে একটু পরে। ব্যাস, আমাদের গ্রিডিং এর কাজটা শেষ। হার্ড, বেশি হার্ড হার্ড না কিন্তু, একবারে সহজ জিনিস। একবারে সহজ জিনিস, জাস্ট স্টেপ বাই স্টেপ লিখলে হবে বুঝে বুঝে। আচ্ছা, গ্রিডিং দিয়ে দিলাম, গ্রিডিং এর কাজটাও শেষ। সেটাকে, আচ্ছা গ্রিডিং এর কাজ শেষ। তারপর হলো কোয়েশ্চেন্স। আচ্ছা, এটা হলো মেন জিনিস। অডিয়েন্সের জন্য কোয়েশ্চেন শুরু দেওয়া, কোয়েশ্চেন দেওয়া শুরু করেন। কি কি কোয়েশ্চেন তাদেরকে করবেন? যেমন ওই মি আপনার নাম কি, আপনার ইমেল কি, আপনার ফুল নাম কি, এগুলো লিখতে হবে, এগুলো দিতে হবে। So, আমরা এখান থেকে লিখি অ্যাড কোয়েশ্চেন, অ্যাড কোয়েশ্চেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোয়েশ্চেন, আপনি এই কোয়েশ্চেনগুলো কোন ধরনের কোয়েশ্চেন নেবেন? কোয়েশ্চেনটা কোন ধরনের কোয়েশ্চেন আপনি করবেন? মাল্টিপল চুজ। মাল্টিপল মাল্টিপল চুজ মানে হলো মানুষকে আপনার অপশন দেওয়া, অপশন। আপনি ছেলে নাকি মেয়ে? আপনি ছেলে নাকি মেয়ে? তাহলে যিনি ছেলে তিনি ছেলে সিলেক্ট করবে, যিনি মেয়ে তিনি মেয়ে সিলেক্ট করবে। আপনার বয়স কি 18 বছর নিচে নাকি উপরে? সিলেক্ট করেন। হ্যাঁ অথবা না। এভাবে মাল্টিপল অপশন যদি আপনার জানতে হয়, তাদের তিনি মেয়ে নাকি ছেলে, তিনি বাচ্চা নাকি কচি নাকি বুড়ো, এই ধরনের যদি আপনার অপশন আপনি জানতে চান, তাহলে আপনি এভাবে মাল্টিপল অপশন চুজ করতে পারেন বা দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আহ, এক কথায় উত্তর দিয়ে দাও, ভাই তোমার নাম কি তুমি বলে দাও, তোমার বয়স কত তুমি বলে দাও, লিখে দাও। এভাবে যদি হয় তাহলে এটা হবে শর্ট কোয়েশ্চেন। আরও যেটা অপশন থাকে, কন্ডিশনাল, কন্ডিশন দিয়ে দেওয়া বিভিন্ন ধরনের। তারপর হলো অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, এগুলো লাগে না বা এগুলো বিষয়টা ইম্পর্টেন্ট না। আমরা একবার কমনগুলোতে যাই, আমরা দিব হলো এটা 2 নম্বরটা, শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারের প্রথমে কি লেখা উচিত? অবশ্যই ইওর ফুল নেম। ওকে, প্রথমটা দিয়ে দিলাম, আপনার ফুল নামটা লিখুন। এই যে শর্ট কোয়েশ্চেন, এখানে তিনি তার নামটা লিখবে। ওকে, একটা শেষ। তারপরে আবার শর্ট কোয়েশ্চেন। এবার দিব হলো ইমেল অ্যাড্রেস, ইমেল। ওকে, ইমেল অ্যাড্রেস। তারপর আরেকটা কোয়েশ্চেন, ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপর আর কি? আর যা যা দরকার আছে আর কি, অ্যাড্রেস। এবারে দরকার হলো অ্যাড্রেস, তার অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসে ডি কয়টা? 2টা না? অ্যাড্রেস। আরো যা যা দরকার, হ্যাঁ আমরা মোটামুটি দিলাম, অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দিলাম এখানে, প্রায় 4-5টা কোয়েশ্চেন দিলাম। আপনার বায়ার থেকে অবশ্যই জেনে নেবেন যে সার্ভার কি কি চায় তাদের, জিপ কোড, পোস্টাল কোড, আরো অনেক কিছু চায়। সো বায়ার কি কি লাগবে সেগুলো এভাবে জিজ্ঞেস করিয়ে আমরা মোটামুটি এই কয়েকটা অপশন লিখে দিলাম, এই কয়েকটা কোয়েশ্চেন, এভাবে আনলিমিটেড কোয়েশ্চেন লেখা যাবে। ব্যাস, তার মানে আমরা অনেক কিছু শেষ করলাম। ফর্ম টাইপ,
তারপর ফর্ম নেম, ফর্ম টাইপ, ইন্ট্রো, কোয়েশ্চেন্স এগুলো শেষ করলাম। এরপরে এগুলো আমাদেরকে অপশন দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা এরপরে প্রিফিল কোয়েশ্চেন্স, ডিসক্রিপশন, এন্টার আ মেসেজ। কোথায় থাকবে মেসেজটা? এখানটাতে কন্ডিশনের কন্টাক্ট ইনফরমেশনের নিচে এখানেও চাইলে কন্ডিশন লেখা যেতে পারে। আমরা লিখব না। কারণ কি? কারণ ইতিমধ্যে আমরা উপরে তো লিখে দিছি না? কই রে ভাই? এখানে তো লেখা আছে। ইউর ইনফরমেশনস এর দেখি। ইমেইল অ্যাড্রেস। যাক এখানে যেহেতু এই যে এখানে যেহেতু কন্ডিশনাল লেখেনি মানে অপশনাল লেখেনি তাহলে মাস্ট বি হয়তোবা লিখতে হতে পারে। সো আমরা একই কথা বলে দিতে পারি। ইনফরমেশন নিচে কনট্যাক্ট ইনফরমেশন নিচে লিখে দিতে পারি যে আপনি দয়া করে আপনার সলিড ইনফরমেশন দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি আপনি আপনার সলিড ইনফরমেশন দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করুন। সো আমরা এই কথাটাই সেম বলতে পারি। এই জায়গাতে এসে কোয়েশ্চেন্স এর পরে এই বক্সে বসে বলে দিই। চলেন। ব্যাস এটাও এখানে লেখা আছে। কনট্যাক্ট ইনফো নিচে লেখা আছে ভাই দয়া করে আপনার ইনফরমেশনস গুলো খুব সুন্দরভাবে লিখে দিন। আর এই যে ২ অপশনাল লেখা আছে এগুলো আমরা চাইলে কেটে দিতে পারি। কাটতেছে না কেন? Let's show no information they give you will be used shared. এইটার দরকার নেই। এটা এই অপশনের দরকার নেই এটা। অলমোস্ট ডান। ওকে। তারপরে ব্যাস শেষ। কোয়েশ্চেনস এর জায়গায় শুধু কোয়েশ্চেনস দিবেন। নিচের এগুলো দরকার নেই। কোয়েশ্চেনস এটা হলো কোয়েশ্চেনস তো এখানে আপনারা ১ নাম্বার কোয়েশ্চেন, ২ নাম্বার কোয়েশ্চেন, ৩ নাম্বার কোয়েশ্চেন এভাবে কোয়েশ্চেনগুলো টাইপ করে দিবেন। এরপরে চলে আসি প্রাইভেসি অ্যান্ড পলিসিতে। প্রাইভেসি অ্যান্ড পলিসি এই জায়গাটাতে ২ টা কাজ করতে হবে। একটা হলো এড আর লিঙ্ক আরেকটা হলো টেক্সট। এইখানে আপনার ডাটা নেওয়ার মতো তেমন কিছু না। মানুষকে পলিসি শিখিয়ে দেওয়া। অর্থাৎ যারা পলিসি শিখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া। অর্থাৎ যারা ফর্মটা ফিল আপ করবেন আলতু-ফালতু মানুষের ফর্ম ফিল আপ করবেন না। আমাদের কোম্পানির এই রুলস অ্যান্ড রেগুলেশনস যারা এগুলো মেনে চলবেন তারা মূলত ফর্ম ফিল আপ করবেন। তারা মূলত মানে যোগ দিবেন। এরকমভাবে আ এগুলো দিতে পারেন। এখন আপনার কথা হলো যে ভাই বায়ারের কি রুলস এন্ড রেগুলেশন এগুলা আমি বলব কিভাবে? বা আমি তো জানি না। এক্ষেত্রে ২ টা বিষয় আপনি এপ্লাই করতে পারেন। একটা হলো সরাসরি বায়ারের ওয়েবসাইটে গেলে 100% পাবেন। কারণ বায়ারদের ওয়েবসাইটে আ কন্টাক্ট আস পেজ, তারপর হলো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ এগুলো এভেইলেবল থাকে। অ্যাবাউট আস পেজ এই পেজগুলো এভেইলেবল থাকে। সেখান থেকে পেজের নামটা নিয়ে আসবেন এখানে। আর এই জায়গাটাতে আপনার নিজের মতো করে কিছু টেক্সট লিখে দিবেন। হ্যাঁ? এই যে নিচে থ্যাংক ইউ দিতে পারি আমরা। সো আগে লিঙ্কটা নিয়ে আসি চলেন। আগে এখান থেকে একটা ওয়েবসাইট থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের লিঙ্কটা নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটে আছে কিনা জানি না। নাই। হয়তোবা আমাদের একে টেকনোলজিতে আমরা রাখিনি। কলটা ধরে বলা যে ক্লাস আছে। এখান থেকে আমরা নিব হলো ধরেন সাপোজ আপাতত কন্টাক্ট পেজটা নেই, হ্যাঁ? কন্টাক্ট। এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেই কন্টাক্ট পেজটা। এবার হলো লিঙ্ক টেক্সট। এখানে মানে লিঙ্কটার উপরে একটা টেক্সট দিতে পারেন। দেখি তো। হ্যাঁ, লিঙ্কটার জায়গায় আপনি চাইলে টেক্সটও দিতে পারেন। যে প্লিজ মাস্ট রিড দিস পেজ। ওকে? আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে বলে দিলাম যে ব্রো দয়া করে অবশ্যই কিন্তু এই পেজটা পড়তে ভুলবা না। এটা হলো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। ওকে? এবং আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনও লিখে দিতে পারি। এরপরে আপনি চাইলে যদি অ্যাডিশনাল কোনো ডিসক্লেমার থাকে, সেটা আপনি চাইলে এখান থেকে এড করে দিতে পারেন। যদি কোনো ধরনের টেক্সট লিখতে হয় সেটা বায়ার থেকেও নিয়ে নিতে পারেন। বায়ার থেকেও নিয়ে নিতে পারেন যে স্যার আপনার কোনো ডিসক্লেমার থাকলে সেটা আমাকে দিন। এরপর সর্বশেষ মেসেজ ফর লিডস। এখানে একটা মেসেজ লিখে দিতে পারেন বায়ারদের মানে আপনার কাঙ্ক্ষিত যে অডিয়েন্স আছে তাদের জন্য। এই যে ১ম মেসেজ থ্যাংক ইউ, ইউ আর অল সেট। এটা কখন আসবে এই লেখাটা? যখন তারা সাবমিট করে ফেলবে, হ্যাঁ? যখন তারা আপনার ফর্মটা সাবমিট করে ফেলবে তখন তাদের সামনে এটা যাবে। অ্যান্ড দেন এখানেও কিছু লিখতে পারেন যে আ থ্যাংক ইউ সো মাচ আমাদের ফর্মটা ফিল আপ করার জন্য। আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। ইউ আর অল সেট। নাও আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চান, আপনি যদি আমাদের আরো ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে চলে যেতে পারেন এই যে ভিউ ওয়েবসাইট এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। এই ধরনের লেখালেখি আপনি এই জায়গাটাতে লিখতে পারেন এই যেটা ম্যানুয়ালি। যে ওনারা লিখে দিয়েছে না এটা আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন। এরপরে আপনি কোথায় অ্যাকচুয়ালি তাদেরকে ড্রাইভ করবেন। একটু আগে আমি বললাম যে ওয়েবসাইট নাও হতে পারে। ওয়েবসাইট নাও হতে পারে আপনি তাহলে তাকে বিভিন্ন ধরনের ফাইল দিতে পারেন।
যে আমার একটা ফাইল আছে, ফাইলটা তুমি একটু দেখো। এই ফাইলটা দেখলে বুঝতে পারবা। কল বিজনেস, একটা কল দিতে বলতে পারেন যে ফর্মটা ফিল আপ করার জন্য ধন্যবাদ। এবার আপনি চাইলে আমাদের ওই নাম্বারে কল দিয়ে কনফার্ম হতে পারবেন। অথবা চ্যাট অন হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক ধরাই দেন বা একটা নাম্বার দিয়ে দেন যে ব্রো তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, ধন্যবাদ, তুমি হোয়াটসঅ্যাপে চলে আসো। সেম থিংস এটসেট্রা এটসেট্রা যা যা আছে, যেমন রিডিম প্রোমো কোড, একটা প্রোমো কোড দিতে পারেন তাকে। হ্যাঁ, যে ফর্মটা ফিল আপ করছো, ধন্যবাদ, এবার তুমি 30% ডিসকাউন্টে একটা প্রোমো কোড আছে কিন্তু, এই প্রোমো কোডটা পায় তারাই যারা ফর্ম ফিল আপ করে। তুমি করে বলছো, এই নাও তোমার প্রোমো কোডটা, হতে পারে। অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য, মেসেঞ্জারে চ্যাট করার জন্য আপনি চাইলে এখান থেকে একটা বাটন দিতে পারেন যে চলে আসো হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ওয়েবসাইটে। আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিই, চলো। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি এখান থেকে, যে তুমি ফর্মটা ফিল আপ করার জন্য ধন্যবাদ। এবার তুমি তুমি চাইলে আমাদের সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য তুমি চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এইখানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। এখানে লিখছে ভিজিট ওয়েবসাইট, আমরা লিখতে পারি হলো ভিউ ওয়েবসাইট, আমরা লিখতে পারি। আমরা নিজের মতো করে যদি লিখতে চাই, তো আমরা নিজের মতো করে যদি লিখি তাহলে লিখতে পারি ভিজিট দিস ওয়েবসাইট। সো র্যান্ডমলি আপনি নিজেও লিখতে পারেন, হ্যাঁ? এমনটা নয় যে যা আছে তাই রাখবেন, নিজের মতো করেও চাইলে লেখা সম্ভব। ব্যাস, এই দেখেন এই হলো মূলত ফর্মটা। তার মানে মানুষ থেকে আমি কি, কি চাই ডাটাগুলো সবগুলো সুন্দরভাবে পরিপাটি করে বানালাম না ফর্মটা? এবার আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কিছু একটা মিসিং আছে হয়তোবা। রিভিউ এরর, কোথায় যেন একটা এরর আছে। এই যে ইন্ট্রোর এখানে একটা এরর আছে। ইন্ট্রোতে কি যেন একটা বাকি আছে মনে হয়। সাইজটা মিলেনি নাকি? ইউ মাস্ট আচ্ছা, ইউ মাস্ট লেট পিপল নো হাউ ইউ আর ইউজ দিস ডাটা। কোথায় লিখতে পারে ভাই? এই যে, ডিসক্রিপশন, আচ্ছা, রাইট, রাইট, রাইট। ডিসক্রিপশনটা আমরা দিতে ভুলে গেছিলাম না? ওই যে তখন আমি একবার লিখেও তুলে ফেলছি। এই ডিসক্রিপশনটা মাস্ট বি লিখতে হবে, কারণ এটার পাশে কোনো অপশনাল লেখা নেই। এটার পাশে কোনো অপশনাল লেখা নেই, তারপর যার কারণে লিখতে হবে। অর্থাৎ ও এখানে এই জিনিসটা ভালো করছে, অবশ্য বলে দিছে যে ফর্মটা থেকে এই বক্সে কি লিখতে হবে সেটা বলে দিছে। ইউ মাস্ট লেট পিপল, তোমার অবশ্যই মানুষকে জানাতে হবে, মাস্ট পিপল নো হাউ ইউ উইল ইউজ দেয়ার ডাটা, তুমি তাদের ডাটাটা দিয়ে কি করবা সেটা অবশ্যই জানাতে হবে। সো আপনি এখানে ছোট্ট করে লিখে দিতে হবে যে আপনার ডাটাটা কি কাজে আপনি ইউজ করবেন। তো আমি এখানে লিখে দিই, টু কনফার্ম ইউর অর্ডার প্লিজ ফ্রম দিস, প্লিজ প্লিজ ফিল আপ দিস ফর্ম। ওকে, আমি এখানে লিখে দিলাম যে আহ, আপনার প্রোডাক্টটা পেতে অথবা আপনার অর্ডারটা কনফার্ম করতে দয়া করে ফর্মটি ফিল আপ করুন। তাহলে বুঝতে পারতেছে যে আমরা ডাটাটা নিয়ে তার অর্ডারটা কমপ্লিট করার জন্য বা আমার অর্ডারটা কনফার্ম করার জন্য মূলত ডাটাটা নিচ্ছি আমরা। হ্যাঁ, এভাবে লিখে দিলাম। এবার ফাইনালি এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ইউর ফর্ম ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, তার মানে আমাদের ফর্মটা অলমোস্ট অ্যাডও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আমাদের আর একটা ফর্ম তৈরি হয়ে গেল, এই যে এটা এখন রাইট নাও আমরা যেটা তৈরি করলাম। ইয়েস, অলমোস্ট ডান। এভাবে ফর্ম তৈরি করতে হবে। আপনি যদি আরও মাল্টিপল ফর্ম তৈরি করতে চান, এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আপনার নতুন ফর্ম তৈরি হবে। ওকে, এবার যদি আমরা নিচে আসি, নিচে অলমোস্ট দেয়ার, আমাদের সবকিছু ঠিকঠাক। এবার আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করলে পাবলিশড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পুরো পুরো ফর্ম অ্যাড। এই হলো আমাদের অ্যাডের প্রিভিউ, এই হলো আমাদের ফর্মের প্রিভিউ। ফর্মটা কেমন হবে, মানুষ কীভাবে ফিল আপ করবে, এই সম্পূর্ণ ডাটাগুলো আমাদের এখানে চলে আসছে। এবার মানুষের নিজের ইচ্ছা মতো ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। অলরাইট, এই হলো মূলত আমাদের আহ, পরিপূর্ণ একটি লিড ক্যাম্পেইনের একবারে 0 লেভেল থেকে শুরু করে 100% কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় কোন ডাটাটা কীভাবে ফিল আপ করতে হবে, আ বা পুরো ক্যাম্পেইনের ডিজাইন করতে হলে কোন অপশনে কী কাজ করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো আমরা ডিটেইলসে দেখার ট্রাই করলাম। এবার আপনার যদি ক্যাম্পেইনটা ফাইনালি হয়ে যায়, দেন এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। অ্যান্ড দেন আপনার অডিয়েন্সের কাছে চলে যাবে। কিন্তু হ্যাঁ, তার আগে অবশ্যই মেক সিউর হয়ে নেবেন আপনার পেমেন্ট মেথড ঠিক আছে কিনা। আদারওয়াইজ পেমেন্ট মেথড না ঠিক থাকলে ১ নাম্বারে আপনার অ্যাডটা তো রান হবে না, ২ নাম্বারে আপনার অ্যাড অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যেতে পারে। কারণ তারা যদি মনে করে যে আপনি টাকা ছাড়া অ্যাড রান করতেছেন, এটা প্রতারণামূলক হয়ে যায়। এজন্য সবসময় ট্রাই করবেন আগে পেমেন্ট মেথড চেক করে নেওয়ার, তারপর অ্যাড পাবলিশ করার। ওকে, অলরাইট, এই ছিল আমাদের ক্লাসটি। এবার আমরা ফাইনালি ক্যাম্পেইন স্ক্রিনটা অফ করে দিচ্ছি। দয়া করে আগের মতো কেউ হ্যান্ড রাইজ করিয়েন না। জাস্ট আমরা সব ফিনিশ করার পরে, মানে রেকর্ডিং অফ করার পরে তারপর হ্যান্ড রাইজ করিয়েন। এতে করে ইন্ট্রোটা বাজে হয় না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের
ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের লিডস জেনারেশন অথবা লিড ক্যাম্পেইনটি পরিপূর্ণভাবে কিভাবে তৈরি করতে হয়। আশা করা যায় আজকের ক্লাসটি যদি পরিপূর্ণভাবে আপনি ফলো করেন তাহলে ইন ফিউচারে যে কোনো বায়ারের জন্য খুব সুন্দরভাবে আপনি লিড জেনারেশন অথবা লিড ক্যাম্পেইনটি সুন্দরভাবে তৈরি করে দিতে পারবেন। এগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ক্লাসটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আগামী ক্লাসে বা আগামী পার্টে। আসসালামু আলাইকুম টু অল।